আচ্ছা, আরেকজনকে যুক্ত করি দেখি। মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার সাথে আগে একবার কথা হয়েছিল, আপনাকে চিনতে পেরেছি আমি। ঠিক আছে ভাই, বলেন। হ্যাঁ, আগের বার কথা হয়েছিল যে আপনি বলেছিলেন যে ইসলাম ঈমান গ্রহণ করতে জোর জবরদস্তি করে। আর আমিও বলছিলাম এটা নিয়ে একটা তাহকিক করব। কিছুটা তাহকিক করছি। এখন এটা নিয়ে কিছুটা আলোচনা করি। আচ্ছা, হ্যাঁ, আলোচনা করেন। আহ, আপনি একটা মন্তব্য করছিলেন যে ইসলাম জোর জবরদস্তি করে। তাই আমি নিশ্চয়ই আপনার কাছে তাফসীর ইবনে কাসির আছে, তাই না? অবশ্যই অবশ্যই আছে। কোনটা তো এটা লাগবে? আমরা কি সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতটা পড়তে পারি? হ্যাঁ, পড়তে পারি। আপনি বলতে থাকেন, আমার একটু বের করতে সময় লাগবে। আপনি বলতে থাকেন। ঠিক আছে, বের করেন, তারপর আমরা একবারে তাফসীরটি দেখে দেখে পড়ি। মানে আপনার আপনার বক্তব্যটা আপনি আগে বলেন, তারপর আমরা বের করতেছি আস্তে আস্তে, অসুবিধা নেই। বলেন আগে। আচ্ছা, কিছু রেফারেন্স আমি সংগ্রহ করছি, যেগুলা প্রুফ করে যে ইসলাম আসলে জোর জবরদস্তি করে না। যেমন সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি মানুষের উপর জোর জবরদস্তি করিবে ঈমান আনিবার জন্য? তারপর সূরা কাহফের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। তারপরে সূরা বাকারা ২৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে সুপথে আনার দায়িত্ব ভাই, তোমার নয়। একটা ক্লিয়ার করলে ভালো হতো না? আমি কিন্তু এখনো হ্যাঁ, সূরা হ্যাঁ, হ্যাঁ। ইউনূসের ৯৯ আচ্ছা, আচ্ছা। নাম্বার আয়াতটা ইবনে হ্যাঁ, কাসিরের প্রথমে সেখানে হ্যাঁ, আসলে এই কথাটা কই বলা আছে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে সূরা আমার ইউনূসের সামনে তাফসীরটা ৯৯ আছে। নম্বর আয়াত। সূরা ৯৯ ইউনূসের ৯৯ নম্বর আয়াত। দিয়ে ৯২ বের না করেন দেখি। ৯৯? ৯৯? হ্যাঁ, 99। ৯৯ এর তাফসীরটা তো ভাই তাফসীরটা ৯৯ না, এর আগে আমরা ভিতর নাই। না, 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 আমরা আগে আয়াতটা বের করেন। আয়াতটাতে দেখি কি লেখা আছে। হ্যাঁ, আপনি বলেন, আমার কাছে সামনে আয়াত আছে। আপনি বলেন কার অনুবাদ পড়ছেন? তাফসীর ইবনে কাসির। আমি রেফারেন্স গুলো সংগ্রহ করছি আমার খাতায়। আর অনুবাদটা কার পড়ছেন? অনুবাদটা ভাই, অনুবাদটা। অনুবাদটা মারিফুল কোরআনে তাফসীর ইবনে কাসির তো একই আছে। অনুবাদটা খেয়াল করিনি কে আচ্ছা, করছে। ঠিক আছে। আপনি তবে আপনি বলেন তাহলে। তাফসীর ইবনে কাসিরের ৯৯ ১০২ টা তাফসীর একত্র করে দেয়া আছে। ৯৯ নাম্বার এবং ১০০ নাম্বারের আয়াতের তাফসীরটা। আপনি বলেন এখানে কই আছে? কি আছে? আমার সামনে আছে, বলেন। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই, এই সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতটা আচ্ছা, কোন আচ্ছা, বের সময় করেন নাজিল নামটা দেখি। হয়েছিল? হ্যাঁ, বের করতেছি বের করতেছি। হ্যাঁ, বের করেন, এটা আমরা কোন সানে নজর সময় সবকিছু নাজিল হয়েছিল? ওইখানেই আছে। এটা মাক্কি সূরা নাকি মাদানী সূরা একটু বলবেন? মাক্কি সূরা না মাদিনী সূরা, এটা আমার সূরা ইউনূসের দেখতে হবে মাক্কি না তাফসিরের মাদানী, শুরুতে তাফসিরের টাইটেলটা দেখতে উপরেই হবে। লেখা আছে। তাফসিরটা আপনার সামনে খোলা আছে না? ওই সূরা ইউনূসটা বের করেন, উপরেই লেখা আছে মাক্কি সূরা নাকি না না, মাদানী উনি সূরা। তাফসীর থেকে খাতায় নোট করছে। আচ্ছা, ও ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি আচ্ছা, ঠিক আছে, বের করতেছি। এটা মাক্কি না মাদানী? আচ্ছা, ঠিক আছে, উপরেই বের করা লেখা যাবে আছে যদি। দেখেন। হ্যাঁ, হ্যাঁ, একটু সময় লাগবে। আচ্ছা, আপনি বলেন এটা কি, এটা আমার একটু বের করতে হবে। আমার আচ্ছা, যতদূর মনে আছে এটা মাক্কি সূরা। আচ্ছা, মাক্কি সূরা। তাহলে কি হয়েছে, এর দ্বারা কি প্রমাণিত হয়? দেখে এটা আপনি বলেন, কি সূরা দেখে বলেন। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, আপনার কাছে তো ইবনে কাসির আছে, একটা বের করেন, আমরা দেখি, সবাই দেখি। বের করতেছি তো, একটু লোড হতে সময় হ্যাঁ, লাগে তো ভাই। হ্যাঁ, একটু আচ্ছা, ঠিক আছে, অপেক্ষা আপনি করেন, বের বের করেন। হ্যাঁ, করতেছি। আমিও এই দিতে বের করতেছি। হ্যাঁ, ঠিক আছে, সূরা ইউনূস আচ্ছা মাকিয়া। ভাই, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিছি সূরা আচ্ছা, মাক্কি ইউনূসের সূরা কি উপরে ৯৯ এর। লেখা আছে? মাক্কি সূরা উপরে হ্যাঁ, লেখা হ্যাঁ, আছে হ্যাঁ, নাকি দেখেন তো? হ্যাঁ, হ্যাঁ, লেখা আছে, মাক্কি অবশ্যই সূরা। লেখা আছে। মাক্কি হ্যাঁ। সূরা। মাক্কি হুম। সূরা আহ, মানে হ্যাঁ, মাক্কি মাক্কি সূরা। সূরার একটা মাক্কি সূরাতে আহ, মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আহ, নাসেখ মানসুখের বিধান এটা কি আপনি জানেন ভাই? নাসেখ মানসুখ এটা নিয়ে অনেক একতলাফ আছে। আবার অনেকে বলে নাসেখ মানসুখ বলতে আসলে কোনো কিছু নাই। আবার অনেকে ২১টা, অনেকে ৪৩টা, এরকম মত দিছেন। হ্যাঁ, মক্কাতে যে সূরাগুলা নাজিল হয়েছিল, মদিনাতে হ্যাঁ, আসার পরে সূরা তাওবা নাজিলের পরে সেই অনেকগুলা আয়াতই যে বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এটা তো আপনি এটা তো আপনি শোনেন নাই কোন আলেমের মুখে।
হ্যাঁ, বাতিল হয়ে গেছে এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতিল হয়ে গেছে নাসিক মানসুখ আমি ধরে নিলাম, কিন্তু এটা কি প্রুফ করতে পারবেন যে এই যে আমি যে আয়াতটা বললাম, রেফারেন্সটা দিলাম সূরা ইউনূসের 99 আয়াত, এটা কি মানসুখ হয়ে গেছে? এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন নবী মুহাম্মদের ক্ষমতা কম ছিল, তারা এখন সংখ্যালঘু ছিল। আচ্ছা, আমার কাছে প্রায় 43টা 33 35 37টা রেফারেন্স আছে যেগুলা প্রমাণ করে যে ইসলাম জবরদস্তি করে না। সবগুলো ভাই দিয়ে আপনার আলোচনা করা রেফারেন্সিং সম্ভব না। গুলা কি নাসেক মানসুক মেনে করা হয়েছে? নাসেক মানসুক মেনে করছেন আপনি আপনি, হ্যাঁ রেফারেন্স? আপনাকে, হ্যাঁ শুরুতেই বললাম যে নাসিক মানসুখ এটা হচ্ছে কি আপনার তাফসীর এটা কি কারকদের একটা অভিমত। অনেকে বলেছেন নাসিক মানসুখ বলতে কে কিছুই বলছে? নাই, কে অনেকে বলছে 43। আপনাকে? কে বলছে? সূরা সূরা আছে, এই ধরনের আয়াত আছে যে আমি এর চেয়ে বেটার আয়াত নাজিল করি তার চেয়ে নিম্ন পর্যায়ের আয়াতের জন্য, এই টাইপের সর্ট অফ কথা আছে। আমি কোট আনকোট করতে পারছি না, এই টাইপের আয়াত আমি নিজে পড়ছি, সেখানে আচ্ছা বলা আচ্ছা আছে যে আল্লাহ আচ্ছা আচ্ছা বেটার আয়াত নাজিল করে, বেটার হুকুম নাজিল করে। তো আপনি নাসেক মানসুক তো কোরআন বোঝার একটা উসুলের মধ্যে পড়ে, আপনি সেটাকে বাদ দিচ্ছেন কিভাবে? মানে আচ্ছা। আপনি কি বলতে চাচ্ছেন মনিরুল ইসলাম ভাই? বুঝলাম না ভাই, আপনি কি বলতে চাচ্ছেন নাসেক মানসুক এই জিনিসটাই আপনি মানেন না নাকি? মানি না বলি না, মানছি না এটা বলি নাই, বলছি অভিমত আছে, অনেকে 21টা, আসিফ অনেকে ভাই ইন এ সেন্স 43টা কিন্তু এরকম উনি ভাবে তাই অভিমত বলছেন যে দিচ্ছে। উনি মানে নাই, উনি বলতেছিলেন হ্যাঁ, যে এটা তাফসীর আবার কারকদের অভিমত। হ্যাঁ, মানে আবার এটা অনেকে তো, আবার তাহলে তো ভাই এটা নিয়ে আগে আলোচনা করতে হবে, নাসেক মানসুক জিনিসটা সঠিক নাকি সঠিক না সেটা নিয়ে তো আগে আলোচনা করতে হবে। না না, আমি আপনি আমি ওই আগে টপিকে যাব না, ওই টপিকে আমি যেতে চাই না আপনি আপাতত। মানেনও আবার মানেনও না, এইটা তো ভাই কোনো স্ট্যান্ড হতে পারে না। আপনি হয় মানবেন আপ- অথবা আপ- মানবেন না। আসিফ ভাই, না তার আগে মানে আপনার আসিফ কাছে ভাই আমার একটা আপনারে উনি এমন একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে দাঁড় করাইতে চাচ্ছে আসিফ ভাই। উনি বলতেছে শরবত যেন মিষ্টি হয়, কিন্তু চিনি কিন্তু ব্যবহার করতে পারবে না, গুড়ও না, কোনো সুইটনারও না। আচ্ছা আপনি ভাই আচ্ছা আসিফ মানে ভাই, আচ্ছা প্রাইমারি স্টেপে, যেটা প্রাইমারি স্টেপ ধরেন, একটা পরীক্ষা বা একটা টেস্ট করতে হয়, একটা টেস্টের নির্দিষ্ট কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরে না যে আপনার যেটা দিলের খুশি সেই প্রসিডিউরে আপনি টেস্ট করলে কি, ধরেন আপনার ইউরিন টেস্ট করলে ইউরিনের মধ্যে কিছু বালু মিক্স করে আপনার টেস্ট করে দিল, এটা কি ভাই টেস্ট হবে? এটা তো নিজের মন গড়া একটা ব্যাপার হবে। আপনি সবকিছুতে আইন কানুন আছে জানেন না? আপনি কোরআন বোঝার উসুল হ্যাঁ, ছাড়া আপনি কোরআন বুঝতে চাচ্ছেন? না না আচ্ছা, ঠিক অবশ্যই। আছে, ঠিক আছে, ওগুলা বাদ দিলাম, ঠিক আছে, ওগুলা সব বাদ দিলাম। মনিরুল ইসলাম ভাই, আপনি কি মনে করেন যে কোরআন এই পর্যন্ত, কোরআনে যা আছে সেটা এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষটা, একটা মাত্র মানুষ আছে পৃথিবীর যে কোরআনের সবকিছু আল্লাহ যেভাবে বুঝাইছে ঠিক সেভাবে বুঝছে, এরকম একজন মানুষ ছিল অতীতে, সেই মানুষটা কে বলেন তো? এটা তো যার উপর কোরআন নাজিল হয়েছে উনি সব থেকে বেশি বুঝতে পারছেন। অবশ্যই, অবশ্যই। জিব্রাইল আলাইহিস সালাম, ইসলামের বিধান অনুসারে জিব্রাইল আলাইহিস সালাম যাকে বুঝায় গেছে সেই নবী মুহাম্মদ, সেই নবী মোহাম্মদ কোরআন সবচেয়ে ভালো বুঝছে এবং কোরআনকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করছে, নাকি ভাই? হ্যাঁ অবশ্যই। এখন আপনি যদি নবী মোহাম্মদ রে গিয়া কোরআন বুঝাইতে যান যে হ্যাঁ নবী দেখো আমি কোরআন এটা বুঝছি, এই যে দেখো তোমার আমি বুঝাইতেছি, আসো শোনো আমি আমার বুঝবিদ্যা দাও, এটা তো একটা বেকুবের মতো কথা হবে, নাকি ভাই? হ্যাঁ এটা তো, হ্যাঁ অবশ্যই, এটা 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 তো কোনো মোহাম্মদ সাল্লাল্লাহু অর্থই আলাইহি ওয়াসাল্লাম হয় তো না। চ্যালেঞ্জ করতে পারি না আমি, তাই না? মোহাম্মদ মুহাম্মদকে তো আর সাল্লাল্লাহু আপনি আলাইহি ওয়াসাল্লাম, চ্যালেঞ্জ হ্যাঁ করতে পারবেন না, তাই না? না হ্যাঁ এটা হ্যাঁ মুহাম্মদকে তো চ্যালেঞ্জ করতে আপনি পারবেন না, তাই না? কারণ মুহাম্মদ সবচেয়ে না, ভালো কোরআন বুঝছে, নাকি? হ্যাঁ তাহলে আমরা অবশ্যই। শুরুতে দেখি যে নবী মোহাম্মদ অন্য ধর্মের উপরে জোর জবরদস্তি করছে নাকি করে নাই, ভাই অন্য সেটা যদি টপিকে আমরা চলে বের যাচ্ছেন করতে ভাই, পারি। আসিফ ভাই না, না, উনি অন্য কি অন্য হাদিস টপিকে টপিকে চলে মানে? যাচ্ছি না, অন্য টপিকে মোটেও চলে যাচ্ছি না। আমি যদি নবী আপনি, মোহাম্মদের জীবনী থেকে দেখাতে পারি যে নবী মোহাম্মদ অন্য ধর্মের উপরে জোর জবরদস্তি করছে, ধর্ম পালনের জোর জবরদস্তি করছে, তাহলে তো আপনার উচিত নবীরে গিয়ে আপনার এই আয়াতগুলা দেখায় বুঝানো, হে নবী তুমি তো কোরআন বুঝো নাই, আসো তোমার আমি কোরআন বুঝাইতেছি, আসো হে নবী তুমি তো ব্যাককল ছিলা, তোমার তো জিব্রাইল কি বুঝাইছে তুমি কিছুই বুঝো নাই, আও মিয়া তোমার আমি। তো আপনি এই আয়াতগুলা আমাকে না বুঝায় তো আপনার নবীকে বুঝাইবেন গিয়া তখন, তাই না? নবী মোহাম্মদ যদি এই কাজটা করে থাকে, আচ্ছা আমার যুক্তি কি করতে কোনো ভুল আছে লজিক্যাল ভাই বা হকিং ভাই? আসিফ ভাই আসিফ ভাই, আমি তো কনফিউজ যে উনি ইভেন হাদিস কি মানেন, উনি সেটা আগে একটু যদি কনফার্ম হয়ে নিতেন। না, 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 সহি হাদিস হাদিস অবশ্যই মানেন? মানতে হবে, হাদিস অবশ্যই মানতে হবে হকিং ভাই, মানে হাদিস কিনা মানেন সেটা এটা। একটু জিজ্ঞেস করে নেই, মানতে তো হবে কিন্তু উনি মানে কিনা আচ্ছা সেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনি আচ্ছা মানেন? হকে সহি আচ্ছা হাদিস আচ্ছা, মানেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানি। মানেন? সিয়াসিতে, হ্যাঁ আচ্ছা, সিয়াসিতে যে তাহলে কিতাবগুলো আছে আলোচনা হ্যাঁ প্রসিড অবশ্যই করা মানি। যাক। আচ্ছা, আসিফ ভাই আপনি তাহলে আসিফ আগান। ভাই, আচ্ছা তাহলে তাহলে আমার পয়েন্টটা একটু বলে নিই, লজিক্যাল ভাই, এক সেকেন্ড আমি পয়েন্টটা একটু বলে নিই যে আমি বলতেছি ইসলাম ধর্ম জোর জবরদস্তি করে, মানুষের উপর জোর জবরদস্তি করে, ধর্ম নিয়ে জোর জবরদস্তি করে। হ্যাঁ আমাদের মঈনুল ইসলাম ভাই বলতেছেন না,
মইনুল ইসলাম ভাইয়ের কাছে কোরআনের কয়েকটা আয়াত আছে, সেগুলো দিয়ে উনি আজকে একদম প্রমাণ করে দিবেন যে ইসলাম ধর্ম কখনো মানুষের উপরে জোর খাটায় না। মানলে মানবে, না মানলে নাই। ইসলাম ওয়েট কখনো ওয়েট জোরাজুরি করে না, একটু নাকি? একটু ইন্টার করি। আচ্ছা, আসিফ ভাই, শুরুতে একটা কথা বলে নেই, আমি কোনো তর্ক করতে আসিনি। মেন হচ্ছে সত্য জানার চেষ্টা করা, এটা হচ্ছে মেন। যদি আপনি রেফারেন্স দেখাতে পারেন যে আমার এই রেফারেন্স গুলো এগুলো মানসুখ হয়ে গেছে, তাহলে ঠিক আছে, আপনারটা মেনে নিব। অবশ্যই, আর অবশ্যই ভাই, অবশ্যই হ্যাঁ, ভাই। আমরা হ্যাঁ, আমরা মেন আমরা হচ্ছে হ্যাঁ, তর্ক করতে পারি, তর্ক করলেও সমস্যা নেই। তর্ক যে তর্ক খারাপ না, জিনিস তা তো না। তর্ক তর্ক আমি যে খারাপ জিনিস আপনি তা না। চাইলেও করবো না, তর্ক করবো না, কারণ আচ্ছা, আচ্ছা, তর্ক আচ্ছা, করলে আচ্ছা, ঠিক আছে। শেষে কি হয়, আসিফ ভাই, রেজাল্টটা আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। আসিফ তর্ক ভাই কোনো আপনার কাছে, ফায়দা হয় না। আচ্ছা আসিফ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আসিফ ভাই সহ সবার কাছে। সেটা হইলো, ধরেন উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিলে সবচেয়ে ভালো বোঝা যায়। হ্যাঁ, তো ধরেন আমি লজিক্যাল পারসন, গরিব মানুষদের সাহায্য করি, টাকা পয়সা দিয়ে, জিনিসপত্র দিয়ে গরিব মানুষকে আমি সাহায্য করি। আর রাস্তার অসহায় মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করি। এখন আমাকে কি ভালো মানুষ বলতে হবে, না খারাপ মানুষ বলতে হবে, নাকি বলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমি ভালো, কিছু কিছু ক্ষেত্রে খারাপ? কোনটা বলতে ভাই হবে? আমরা জোর জোর আহ, জবরদস্তির ক্ষেত্রে ছিলাম, ধর্ম আহ, পালনের জোর না হ্যাঁ, না জবরদস্তি। না, লজিক্যাল আমি ভাই ওই প্রসঙ্গ প্রসঙ্গের পাল্টায় না। বাইরেই বলছি। না, 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 লজিক্যাল ভাই প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছেন আপনি। আপনি প্রসঙ্গের বাইরে যান না এখন। এই না, মুহূর্তে আমরা প্রসঙ্গের বাইরে না শুধুমাত্র আসিফ ভাই, এটা 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 ওই প্রসঙ্গেরই। উনি দেখাবে জোর জবরদস্তি নাই, আপনিও দেখাবেন জোর জবরদস্তি আছে। তাহলে তো দুই রকমই আছে, এবং দুটোও যদি সঠিক হয়, তাহলে তো বলা যাবে না যে কোরআন 100% সঠিক বা আল্লাহ আছে, ভাই ভাই নবী সঠিক। ভাই একটা পয়েন্টে থাকে আমরা কনক্লুশন ড্র না করি, ওনার জন্য ওপেন ছেড়ে দিই। না, না, মনুল ভাই আপনি একটু কাইন্ডলি না, না, হকিং ভাই, আমার কথা তো শেষ হয়নি, আমি একটু শেষ করে নিই। যে ঠিক আছে প্লিজ। আমি বলতেছি যে ইসলাম ধর্মে জোর জবরদস্তি আছে। মইনুল ইসলাম ভাই বলতেছে ইসলাম ধর্মে জোর জবরদস্তি নাই। উনি কয়েকটা আয়াত নিয়ে আসবে, এসে আমাদেরকে দেখাবেন ইসলাম ধর্মে জোর জবরদস্তি করা হারাম। এই জিনিসটা উনি আমাদেরকে দেখাবেন। তো আমি যদি নবী মোহাম্মদের জীবনী থেকে এই জিনিসটা প্রুফ দিতে পারি যে নবী মোহাম্মদ নিজে জোর জবরদস্তি করছে, তাহলে তো এটাও প্রুফ হয় যে নবী মোহাম্মদ কোরআন নামাই না, মইনুল ইসলাম ভাইয়ের যুক্তি অনুসারে কোরআন নামাই না, হারাম একটা কাম করে ফেলাইছে। তাহলে তো নবী মোহাম্মদ কাফের হয়ে গেল। মইনুল ইসলাম ভাইয়ের ভাষায় নবী তো তখন কাফের হয়ে যাবে, তাই না? তাহলে নবী মানে মইনুল ইসলাম ভাই কি নবীকে, আমি যদি প্রমাণ দিতে পারি, আমি যদি মেনেও নেই মইনুল ইসলাম ভাইয়ের প্রত্যেকটা কথা সত্য, এটা মেনে নিয়ে যদি আমি এটা প্রমাণ দিই যে নবী এই কামগুলা করছে, তখন তো নবী কাফের হয়ে যাবে, নাকি হকিং ভাই? নিঃসন্দেহে ভাই, নিঃসন্দেহে। তাহলে মানে আমি কিন্তু এটা বলছি যে মাক্কি জীবনে নবী মোহাম্মদ অনেকগুলা সূরার আয়াত বলেছে যেগুলোর ভিতরে এই ধরনের কথাবার্তা আছে যে হ্যাঁ, তোমরা অন্য ধর্মের প্রতি ইয়া করো না, গ্যাঞ্জাম করো না, অন্য ধর্মের লোকের সাথে গ্যাঞ্জাম করো না, তুমি দিয়ে যার যার দিন তার তার, তারপর হচ্ছে এটা সেটা সেটা সেটা, এরকম অনেক কথা আছে। মদিনা জীবনের প্রথম সময় এগুলাতে এই আয়াতগুলো আছে এক্স্যাক্টলি। মানে অবশ্যই এটা এটা তো বলেই নিয়েছি, কিন্তু ইভেন পরবর্তীতে প্রথম দিকে কিন্তু আচ্ছা, আশিক আচ্ছা, ভাই যে ইহুদি এই নাসারা খ্রিস্টান প্রাসঙ্গিকে না সবাই গিয়ে আমরা নিয়ে বেহেশতে আলোচনাতে যাওয়ার যাই। লোভ দেখানো হয়েছে। না না, হ্যাঁ, প্রাসঙ্গিকে না যে আলোচনাতে যাই, আয়াতটা হ্যাঁ, বের হ্যাঁ, করেন, তাফসীর আলোচনাতে যাব, তাফসীর বের করেন। আলোচনাতে যাব ভাই। আপনি যে এখনো আপনার কি লোড দাবিগুলা নিতেছে? না, ভাই লোড লোড হয়ে কি এখন গেছে, নিতেছে? লোড হয়ে হ্যাঁ, গেছে। আচ্ছা, বের করুন। আমি আচ্ছা, বের করবো আস্তে আস্তে, আস্তে আস্তে বের করবো। প্রথমে আমি আপনাকে আমি ওই হাদিসটা ওই দিনও দেখাইছি, আজকেও আবার একটু দেখাচ্ছি এই হাদিসটা সম্পর্কে। তাহলে আপনার মতামতটা কি? আপনার নবী কি আচ্ছা, কোরআন না আচ্ছা, বুঝছা আচ্ছা, এই দেখেন। হাদিসটা বলছে? মানে কোরআন আচ্ছা, ঠিক কি আছে। আপনার নবী বুঝে নাই দেখে এই আয়াতটা বলছে, নাকি আপনার নবী কোরআন বুঝছে তারপরে এই আয়াতটা বলছে? এই যে সুনান তিরমিজি শরীফের যে এই যে আশিক দেখেন, ভাই বড় করতে হবে, আচ্ছা ফুল বড় স্ক্রিন করছি। করে বড় করে দেন। এই হাদিসটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু বোঝান যে আপনার নবী কি কোরআন না বুঝছা এইরকম একটা হাদিস বর্ণনা করছে? আচ্ছা, আমার কাছে সব থেকে আমার কাছে সুবিধা লাগে আরবিটা দেখলে, এটাতে সবকিছু অর্থ সুন্দরভাবে বোঝা যায়, বাংলা থেকে ওইটা আমার স্পষ্ট মনে হয়। যদি ও এবারটা বের আচ্ছা, করা যায় সম্ভব হয়, ওইটা ঠিক বের আছে, করলে বের ভালো হয়। করছি, বের করছি, অসুবিধা নেই, বের করছি ভাই, একটু সময় দেন, বের করছি। তাহলে হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে এখন? হুম, হ্যাঁ, একটু পরে শোনান আমাদেরকে তাহলে। হুম, আচ্ছা, হ্যাঁ, ওই দিনও করছিলাম, আজকে পড়তেছি। বাবু মা জা উমিরতু আন উকাতিলান নাসা
হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে গত ভিডিওতে বলেছিলাম, মানে 13ই মার্চে, এখানে উকাতিল শব্দটার আমি অর্থ করছিলাম। উকাতিল শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। হ্যাঁ। আর আমি একটা কিছুটা বলতে গেলে মুখ ফসকে বের হয়ে গেছিল যে মারতেই থাকা। মারতেই থাকা এটা আসলে ভেঙে বলা হয়নি, অনেকে আবার ভুল বুঝতে পারে। মারতে থাকা কখন? এটা শুধু যুদ্ধের ময়দানে, যখন শুনেন আমি ধরেন তরবারি নিয়ে আমি যুদ্ধ করতেছি, আমি যুদ্ধ করতেছি, যদি মারতেছি মারতেছি মারতেছি, আর যদি এমন অবস্থায় যদি সে কালিমা পড়ে ফেলে, যদিও সে আন্তরিকভাবে বিশ্বাস করে না, তখন আমি মারতে পারবো না। বুঝতে পারছেন? এটা মানে ক্লিয়ার করে আপনি নিন, পরে আবার আপনি ভাই মানুষকে আপনার আপনি শর্তটা তো একই রইলো। আপনি যে না না কারণে হুমকি দিলেন হ্যাঁ সেই হ্যাঁ কারণটা তো ফুলফিলই করতেছেন আপনি। এমন না আচ্ছা তো যে আচ্ছা তাদেরকে আপনি এমনি এমনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন, এমনি এমনি ছেড়ে দিচ্ছেন, তা তো দিচ্ছেন না। আপনি আচ্ছা তাদেরকে দিয়ে এখন কালেমা পড়াইতেছেন, তারপরে ছাড়তেছেন, নইলে কোপ দিয়ে কল্লাটা কচুর মতো কেটে ফেলতেছেন। আচ্ছা কি ভাই, আচ্ছা এখানে উকাতিল। দেখতেছেন আচ্ছা না যে এই যতক্ষণ না পর্যন্ত এই- বলা আছে? আচ্ছা এই হাদিসটা কি শুধুমাত্র যুদ্ধের ময়দানে প্রযোজ্য নাকি সর্বসময় প্রযোজ্য? তার আগে একটা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, মুরতাদ ধরেন আমি না বাংলাদেশে না বাস না করি। এই ভাই হাদিসটা হ্যাঁ, ভাই আপনার উত্তর ভাই দিব, আপনার উত্তর আচ্ছা দিব দিব আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ এটা বোঝার জন্য এটা বলতেছি। ধরেন আমি বাংলাদেশে বাস করি, এখন আমি ঘোষণা করলাম যে আমি মুরতাদ হয়ে গেছি। আমি একবারে সমাবেশ ডেকে ঘোষণা করলাম। এখন আমার বিধানটা কি বলুন? আমাকে কি হত্যা করতে পারবে? আমাকে মেন হচ্ছে আমাকে মুরতাদ বলতে পারবে কিনা, আমি কি মুরতাদ না কাফের, এটা আগে বুঝতে হবে। আমি মুরতাদ না কাফের, আগে মুরতাদের সংখ্যাটা আগে বুঝতে হবে। আচ্ছা বলেন তো, এখন যে আমি ঘোষণা করলাম যে আমি ইসলাম ত্যাগ করলাম, ইসলাম আগে এটা খেয়াল রাখতে হবে, বাংলাদেশ কিন্তু ইসলাম খেলাফা না। এখন আমাকে কেউ মুরতাদ বলতে পারবে কিনা, এটা আগে ক্লিয়ার করতে হবে। তা বলেন তো ভাই আসিফ ভাই, এখন ইসলামী আমাকে মুরতাদ বলা যাবে খিলাফা কিনা? থাকুক কি না থাকুক মুরতাদ বলতে পারবে না। ইসলাম ধর্ম ত্যাগ যে করবে সেই মুরতাদ, সেটা খিলাফত থাকুক কি না থাকুক, ইসলাম ধর্ম যে ত্যাগ করবে সেই মুরতাদ। তাহলে আমাকে কে হত্যা করবে যদি মুরতাদ বলেন? মুরতাদ কে হত্যা করবে সেটা তো ভিন্ন বিষয়, সে যে মুরতাদ এইটা তো কনফার্ম নাকি? কে হত্যা করবে তাহলে? কে হত্যা করবে সেটা তো পরের কথা, আগে বলেন যে সেটা সে মুরতাদ নাকি মুরতাদ না, এইটুক কি আপনি শিওর হয়েছেন যে সে মুরতাদ? পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে সে মুরতাদ, এইটা কি নিশ্চিত হয়েছে নাকি হন নাই? সে খিলাফতে থাকুক কি খিলাফতে না থাকুক কিছু যায় আসে না। নো, আমি মানে যদি এখন বর্তমানে আপনি বলতে চাচ্ছেন শুধুমাত্র খিলাফতের ভিতরে থাকলেই সে মুরতাদ হবে, এছাড়া খিলাফতের বাইরে থাকলে সে মুরতাদ হবে না? তাহলে রেফারেন্স দেখান ভাই। হ্যাঁ মুরতাদ, হ্যাঁ মুরতাদ, মুরতাদ শোনেন, আমি যদি ইসলাম ত্যাগ করি, তাকে আমাকে আমাকে কাফের বলবেন, আমি মুসলিম। আর মুরতাদ, হ্যাঁ ইসলাম কথা শেষ ধর্ম করে যে আর ত্যাগ হ্যাঁ করে সেই মুরতাদ, আপনি যদি বলেন যে খিলাফত না থাকলে ইসলাম ধর্ম ত্যাগ করলে সে মুরতাদ হয় না, তাহলে রেফারেন্স দেখান ভাই। রেফারেন্সটা এটা তো মইনুল ভাই, আপনি চিন্তা করতে পারতেছেন যে আপনি কি বলতেছেন? আপনার আল্লাহর দেয়া একটা আইন, আল্লাহর দেয়া একটা বিধান, সেই বিধানটা নির্ভর করতেছে খিলাফত আছে কি নাই সেটার উপরে। আপনাদের কাছে কি তাহলে আল্লাহর আইনের চেয়ে খিলাফত বড় হয়ে গেল? আচ্ছা মইনুল ইসলাম ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করি, মানে মদ যে হারাম, এটা কি খিলাফত থাকলে হারাম নাকি খিলাফত না থাকলেও হারাম? এটা অ্যানালজি হচ্ছে না ভাই, এটা এটা আলাদা একটা আপনাকে টপিক যেটা হয়ে জিজ্ঞেস যাচ্ছে এটা। করছি ভাই সেটা একটু উত্তর দেন। মদকে যে আল্লাহ পাক এবং তার নবী হারাম করে দিয়েছে, এটা কি শুধুমাত্র খিলাফত ব্যবস্থা চালু থাকলে এটা হারাম হবে, নাকি এটা সর্বকালে সর্বযুগে সর্বসময়ের জন্য হারাম হবে? হ্যাঁ, খেলাফত থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় এটা হারাম। আচ্ছা এই যে নামাজ যে পড়েন, এটা কি শুধুমাত্র খেলাফত হইলে নামাজ পড়বেন নাকি খেলাফত না থাকলেও নামাজ পড়বেন? এটা সর্বাবস্থায়। আর মুরতাদের যে মুরতাদের যে আহ, বিষয়টা, একটু হ্যাঁ শেষ ভাই করি শুনেন, শেষ করি। ইসলামের যে কোনো বিধান, মানে যে কোনো আইন, সেটা কি খেলাফত থাকলে সেটা হালাল হবে, আর খেলাফত না থাকলে হারাম হয়ে যাবে? এরকম কয়েকটা উদাহরণ আমাকে একটু দেন ভাই। যেমন চুরি করা, আমি যদি চুরি করি, এটা যদি 10 দিরহামের উপরে হয়, তাহলে আমার ইসলামী বিধান অনুযায়ী আমার হাত কাটতে হবে। এটা কখন? যখন চুরি খিলাফত, করাটা তো হারাম তাই না? চুরি করাটা তো হ্যাঁ শাস্তিযোগ্য অপরাধ, ইসলামের দৃষ্টিতে চুরি করাটা তো শাস্তিযোগ্য অপরাধই থাকবে, সেখানে খেলাফত থাকুক কি না থাকুক। ইসলামের দৃষ্টিতে চুরি করাটা তো হাত কাটা যোগ্য অপরাধী থাকবে নাকি? আচ্ছা এটা বাদ দিয়ে আরেকটা সুন্দর একটা উদাহরণ দেয়, সেটা না না হচ্ছে না, ধরেন আমি জিনা করলাম। আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ ধরেন জিনাই করলেন, জিনা হ্যাঁ ধরেন করলে জিনা করলাম।
জিনা করলে শোনেন, ইসলামের বিধানটা তো একই থাকবে, ইসলামের বিধানটা তো বদলায় যাবে না। মনে না করেন না এক না, আমেরিকাতে, এক হবে না। আমেরিকাতে গিয়ে আপনি জিনা করলেন, আমেরিকাতে গিয়ে আপনি জিনা করলেন, এক সুন্দরী সাদা চামড়ার নায়িকার সাথে আপনি জিনা করে আসলেন, ঠিক আছে? ইসলামের বিধানটা তো ওই জিনার ক্ষেত্রে একই থাকবে নাকি? ইসলাম আপনারা বলবে আপনি আমেরিকাতে তো খেলাফত নাই, ঠিক আছে যাও তুমি আমেরিকাতে গিয়ে জিনা করে আসো, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, এটা হালাল হয়ে গেল, এটা বলবে আপনাকে? আসিফ ভাই শোনেন, এখানে বিষয়টা আমার মনে হয় আপনাকে আপনি ভাই একটা যেটা জিজ্ঞেস একটু- করছি সেটার একটু কষ্ট করে উত্তর দেন ভাই আগে। আমেরিকাতে তো খিলাফত নাই ভাই, আপনি কি আমেরিকাতে গিয়ে একটা সাদা চামড়ার সুন্দরী নায়িকার সাথে জিনা করা মানে হালাল জিনা করতে পারবেন কি? না, এটা হালাল হবে না কখনো। ইসলামের মধ্যে কয়েকটা বিষয় আছে, এটা হচ্ছে সামাজিক, এটা হচ্ছে ব্যক্তিগত। তো আমি ভাই যদি জিনাটা করি, সেটাই আপনাকে আমি যদি বলছি, জিনাটা সেটাই করি, আপনাকে বলছি, হ্যাঁ ইসলামের শোনেন, বিধান খিলাফত হুম, থাকুক কি না থাকুক সব জায়গাতে একই থাকবে। আপনি এটা বলতে পারবেন যে বিধানটা একই থাকবে, কিন্তু বিধানটা যে বাস্তবায়ন, বিধানটার হুম, বাস্তবায়নের জন্য খলিফার দরকার হবে। বিধানটা একই থাকবে, কিন্তু বিধানটার বাস্তবায়নের জন্য খলিফার দরকার হবে। এইটা আপনি বলতে পারেন যে বিধানের বাস্তবায়ন যে করবে সেই তো নাই, খলিফাই নাই, কে কে করবো ভাই? খলিফাই তো পাইতেছি না খুঁজা, খলিফা খুঁজতেছি, মুরতাদদের হত্যা করার জন্য খলিফারে খুঁজতেছি, কিন্তু খলিফা খুঁজে পাচ্ছি না। আপনি এটা বলতে পারবেন, কিন্তু বিধানটা তো বদলাইলো না, বিধানটা একই থাকতেছে, সেই বিধান বাস্তবায়ন যে করবে তারে আপনি খুঁজে পাচ্ছেন না। বুঝতে পারছেন ভাই বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। কিন্তু তাতে তো বিধানটা বদল হচ্ছে না, বিধানটা তো পাল্টে যাচ্ছে না, বিধানটা একই থাকতেছে। হ্যাঁ বিধান পাল্টাচ্ছে না, এটা ঠিক আছে। তবে হ্যাঁ আমি একটা বিধানের উদাহরণ দিচ্ছি আপনার। বাস্তবায়নকারী যদি আপনি না পান, তা দিয়ে তো বিধানের কিছু যায় আসে না। খলিফা খেলাফত থাকুক কি না থাকুক, তা দিয়ে তো বিধানের কিছু যায় আসে না। বিধান তো যেটা আছে, আইন যেটা আছে, সেই আইনই থাকবে। মনে করেন আপনি বাংলাদেশে বসে খুন করছেন, কেউ দেখে নাই, হ্যাঁ, আপনাকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু খুন করাটা তো শাস্তিযোগ্য অপরাধী তো থাকলো, তাই না? আপনার কেউ দেখে নাই, কোনো প্রমাণ পায় নাই, এই জন্য আপনি বেঁচে গেছেন, কিন্তু খুন করাটা তো শাস্তিযোগ্য অপরাধী থাকলো। আপনি তো এটা বলতে পারেন না যেহেতু পুলিশ দেখে নাই সেহেতু খুন করাটা এখন থেকে বৈধ হয়ে গেল, খুন খুন করে মানুষ চলে যেতে পারবে, এটা তো আপনি বলতে পারেন না। হুম, আচ্ছা নাকি শোনেন, আমি মুরতাদের যে হুম, বিধানটা আছে সেই বিধানটা তো বিধানই থাকবে। বিধানটা কেন ভাই, এই মুরতাদের বিধানটা কেন দিছে বলেন তো? ভাই আপনার নবী একটা খাইস্টা, একটা বদমাইশ ছিল, এই জন্য দিচ্ছে। একটা একটা হাস্যকর কথা বললেন ডাকাইত, না ভাই। একটা ডাকাইত সর্দার ছিল এই জন্য দিচ্ছে। একটা মাফিয়ার লিডার না, লিডার ছিল এই জন্য এটা দিচ্ছে। হ্যাঁ, আমার এটার মন্তব্য আমি এটা করবো, আপনার ভাই এখানে উল্টা ভাই বুঝছেন ভাই। যার যার যেটা ধর্ম পালন করতে ইচ্ছা করবে, আমরা যেটা মনে করি যার যেটা ধর্ম পালন করতে ইচ্ছা করবে, যে যে ধর্ম পালন করতে চাবে, তার ভাই বাপের খুশি, সে তার ইসের খুশি, হ্যাঁ, সে যে ধর্ম পালন করতে ইচ্ছা করলে করবে, না করলে ইচ্ছা করবে না। সে বেহেশত বাইসা নিতে ইচ্ছা করলে বাইসা নিবে, সে দোজক বাইসা নিতে ইচ্ছা করলে বাইসা নিবে। তার বাপের খুশি ভাই, তার ইয়াসের খুশি। এখানে কার বাপের কি সে বুঝবে, সে কি ধর্ম পালন করবে কি করবে না। এখানে নবী এখানে মাতব্বরি করতে আসে, সে কল্লা ফালাই দিব আমার, সে এসে বলতেছে আমি যদি ইসলাম ত্যাগ করি তাহলে আমার কল্লা ফালাই দিব। কত বড় বদমাইশ, কত বড় ইতর এই লোক, সে বলতেছে আমার নাকি কল্লা ফালাই দিব। আরে বেটা, তোরটা আমি খাই না পড়ি, তুই আমারে মানে আইসা আমারে ভাই বলতেছিস যে ভাই আমি হাস্যকর কথা বললেন না ভাই। ইসলাম ত্যাগ করলে আমার কল্লা ফালাই দিবি, মানে ফাইল আমার কল্লা তোর বাপে কিনে দিছে রে, তোর বাপের জন্মের মানে তোর পৈতৃক সম্পত্তির আমার কল্লা, তুই আমার কল্লা ফালানোর কে রে বেটা? মানে আরব দেশের মূর্খ, আরব দেশের ডাকাত সর্দার, তুই মাফিয়া লিডার, তুই দাউদ ইব্রাহিম, তুই 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 ভাই কোথাকার কে তুই আমার কল্লা সেম ফালাবি? কাজটা যদি নরেন্দ্র মোদী করে তাহলে কি এই মইনুল আচ্ছা ভাইয়ের ভাই, ভালো লাগবে? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, প্রাসঙ্গিক অনেক আলোচনা হয়েছে। না না এখন না, ভাই আয়ত্ত ভাই, আপনি আয়ত্ত ভাই আপনি করেন, বলেন, আয়ত্ত আপনি ভাই করেন ভাই। বলেন যে একজন মানুষের অধিকার তো থাকবে, একটা সভ্য দেশে একটা সভ্য নাগরিকের এই অধিকার থাকবে, সে কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না সেটা সে ডিসাইড করবে, তার ব্যক্তিগত বিষয়। ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়, বিশ্বাস হচ্ছে মানুষের, না কারো বিশ্বাস হলে করবে, বিশ্বাস না হলে করবে না, তার ব্যাপার এটা। এইখানে তো কোনো তৃতীয় পক্ষ না গলাইতে পারে না। এখন আওয়ামী লীগ সরকার এসে যদি আমাদের বলে যে তুই বেটা আওয়ামী লীগ ছাড়লে তোরে কল্লা ফালাই দিবো, এখন যদি মানে দাউদ ইব্রাহিম এসে বলে যে আমার দল ছাড়লে তোরে কল্লা ফালাই দিবো, আমার মাফিয়া দল ছাড়লে তোরে কল্লা ফালাই দিবো, আমি কি এগুলা মানবো নাকি? এগুলা কি, এগুলো তো বর্বর আইন, এগুলো তো মধ্যযুগের এই আরব দেশের বর্বর লোকজন মানে তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করতো, আল্লাহ আকবর বলে কোপাকুপি করতো, এই সমস্ত বর্বর অসভ্য লোকেরা এই সমস্ত আইন বানাইছে, এগুলো আমি কেন মানতে যাবো?
আচ্ছা 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 ভাই শুনেন, মুরতাদ, এবং আপনি মুরতাদের, বলতেছেন যে হ্যাঁ মুরতাদ ইসলামে নিয়ে, মুরতাদের বিধান আছে, আপনি এটা স্বীকার করে আবার বলতেছেন যে ইসলাম ধর্মে জোর জবরদস্তি নেই। ওয়াও ভাই, আপনার কি ফ্যান্টাস্টিক লজিক ভাই। আচ্ছা মুরতাদ সম্পর্কে আমি কয়েকটা কথা বলে নিই। এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে আমি অমুসলিম, মুসলমান, আহ, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তারপরে ত্যাগ করলাম, ঠিক আছে, এটা একটা মুরতাদ। দলিল, আপনি আরেকটা, যেটাই দাবি করবেন দলিল দেখাবেন ভাই। এটা তো ভাই, এটা ফতোয়া, এটা এটা তো আপনিও মানবেন আমিও মানি, যেটা বললাম এটা তো আপনি মানতেছেন ফতোয়া আমিও নাম্বার মানতেছি, বলেন, এখানে তো ফতোয়া নাম্বার বলেন, কোথা থেকে ফতোয়াটা দেওয়া হয়েছে, কোন মুফতি ফতোয়াটা দিছে বলবেন, আমি বের করবো, অসুবিধা নেই। আহ, কোথায় আছে? আচ্ছা, কি এটা বইটার আমার, নাম কি? বইটার নাম কি বলেন? এটা তো আপনি আল হিদায়াতও পাবেন। এটা আল হিদায়াতে আচ্ছা, আছে, আল আল হিদায়া। হিদায়াটা বের করেন। আল আচ্ছা, হিদায়াতে আল কি আছে হিদায়া বের দেখি আমরা। করতেছি। আল হিদায়া বের করবো না আশরাফুল হিদায়া বের করবো বলেন? আচ্ছা, আল হিদায়াত তো আরবিক, আর আশরাফুল হিদায়া বাংলা, ঠিক আছে, আশরাফুল হিদায়া বের করেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আশরাফুল ভাই হিদায়ার কততম আশরাফুল খন্ড বলেন? আশরাফুল হিদায়া থেকে কি দেখাবেন সেটা একটু বলে নিতেন যদি আসিফ ভাই। হ্যাঁ সেখানে, মানে আমরা হ্যাঁ দেখলাম সেখানে বের আমরা করলাম, মুরতাদের তারপরে সংখ্যাটা দেখা দেখবো। গেল যে কিছুই না। মুরতাদের না সংখ্যা না, তো আমরা জানি ভাই। আচ্ছা তাহলে একটা হাদিসে আছে, আপনি কোন মুরতাদের সংখ্যা হ্যাঁ দেখাচ্ছেন আচ্ছা আমাদের? শোনেন, তাহলে একটা বলি আপনাকে। মানুষ জন্মগ্রহণে, ইসলাম, একটা হাদিসে আছে, প্রত্যেক মানুষ দ্বীনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, মানে মুসলিম হয়ে সে জন্মগ্রহণ করে, পরবর্তীতে যদি সে তার মা বাবার মাধ্যমে অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে কি তাকে মুরতাদ বলা যাবে? তো ইসলাম তো না, হাদিসে তো বলা আছে। যাবে না। না, বলা হ্যাঁ যাবে বলা, না। এটা তো হ্যাঁ কেউ বলে নাই আপনাকে। এটা তো আপনাকে কেউ বলে নাই এখানে যে এটা তো ইসলামের বিশ্বাস। এটা তো আপনাদের একটা অযৌক্তিক বিশ্বাস যে প্রত্যেক মানব শিশু ফিতরাতে, ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এটা তো আপনাদের একটা অযৌক্তিক একটা কাল্পনিক একটা গালগপ্প। ভাই এই গল্প দিয়ে তো পৃথিবী চলে না ভাই। এই সমস্ত রূপকথার গল্প দিয়ে তো পৃথিবী চলবে না। আর পৃথিবী চলে, একই দাবি তো অন্যান্য আর ধর্মের লোকও করতে পারে। ইনফ্যাক্ট করে অন্য ধর্মে হিন্দুরা দাবি করে সব মানুষই মানে সনাতন বিশ্বাসের উপরে জন্মগ্রহণ করে, তারপরে তাদের পরিবারের কারণে তারা ওই দিকে চলে যায়। খ্রিস্টানরা একই দাবি করে। ইহুদিরা এই দাবিটা করে না। ইহুদিরা কখনো বলে না যে প্রত্যেক মানুষ ইহুদি ধর্মের উপরে। ইহুদি হইতে হইলে আর কি জন্ম হইতে হয়, ইহুদি মায়ের পেটে জন্মিতে হয়। এছাড়া ইহুদি হওয়া খুব ডিফিকাল্ট আর কি। আচ্ছা আপনি যেটা বলতেছেন ভাই, সেটা আমরা অলরেডি জানি। সেইটা নিয়ে তো আমরা কথা বলছি না। আমরা কথা আচ্ছা বলছি, মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, ছোটবেলা থেকে আমি দেখে আসছি, বাপ মাই মুসলমান, আমারও বলছে তুইও মুসলমান, আমিও মুসলমানিত্ব করছে, আমার নুনু কেটে দিচ্ছে ছোটকালে। আমি বুঝতাম না তখন, আমার তো জিজ্ঞেস করে নাই, আমার তো তখন বয়স হয় নাই, বুদ্ধি হয় নাই, আমার দিছে কাইটা, কাইটা পিটা এখন বলতেছে তুই মুসলমান, নামাজ পড়, রোজা রাখ। আমি তো তারপরে কোরআন হাদিস করে দেখলাম এত লুচ্চা বাটার ধর্ম, মানে লম্পট বাটার ধর্ম। এত কোপাকুপি করে সারাক্ষণ, খালি মানে মানে আকাম কুকাম করে আর কোপাকুপি করে। দিলাম ধর্ম ছাইরা, ভাল লাগলো না আমার, দিলাম ছাইরা। এখন আমারে বলতেছে, এই নবী বলতেছে আমারে নাকি মেরা ফেলবে। ও মা, একই কথা ভাই। আমারে কে জিজ্ঞাসছে, আমার জন্মের সময় জিজ্ঞাসছে যে তুই মুসলমান হবি কিনা? না জিজ্ঞাসা তুই আ- আমারে পুরো চাপাই দিছস। এখন আমারে বলতেছস আমারে মেরা ফেলবি, মানে ফাইল দিবি নাকি? আসিফ ভাই, একটা বিষয় আপনার মনে হয়, একটা বিষয় আপনার জানা নেই, যেটা হচ্ছে আপনার উপর যে আক্রমণটা হয়েছে কিসের জন্য? এটা কি আপনার মুরতাদের কারণে, না শাতিম রাসূলের জন্য? কিসের জন্য এটা হয়েছে? দুইটার আমার জন্যই, আমার, দুইটার না জন্যই। মুরতাদের জন্য, মুরতাদের জন্য এটা এটা হবে না। আপনার শাতিম রাসূলের জন্য হতে পারে, কারণ মুরতাদের জন্য এটা তো ইমাম দিবে, এটা এই শাস্তি তো ইমাম দিবে, ইসলামী খেলাফত এটা থাকতে আপনি হবে, বের যেমন করে দেখান, বাংলা, একটু হ্যাঁ। বের করে দেখান কোথায় লেখা আছে। একটু দলিল সহ কথা বলেন ভাই, দেখি তো দলিলটা বের করেন তো। এই এই প্রশ্নের সম্মুখীন হবে এটা ভাবিনি, এটা আমার নোটপ্যাডে লেখা আছে এখন। না না, আচ্ছা, এটা আমি মানে আর পরবর্তী না, লাইভে এটা একটু বের হবে। দলিল সহ দেখান, তাহলে আমরা একটু দেখলাম আপনার কাছে দলিল টলিল আছে নাকি, দেখলাম একটু। আমরা কোরআন হাদিস থেকে একটু দলিল দেখান আমাকে। কোন কোন বিষয়টা? এই যে মুরতাদকে যে মানে শুধুমাত্র খলিফা হত্যা করতে পারবে, এটা দলিল হুম, প্রমাণ একটু দেখান, কোরআন হাদিস থেকে দেখান তো একটু। কোন হাদিস থেকে? ভাই যে বিষয়ে কথা বলতে আসবেন তার রেফারেন্স নিয়ে আসবেন না। রেফারেন্স তো অবশ্যই বের করা যাবে, একটু সময় লাগবে। তবে আমার উদ্দেশ্য এটা না, আমি যেটা নিয়ে না না যেটা না, নিয়ে এই আলোচনা করবো উদ্দেশ্য শুরু থেকে, যেটাই হোক, এইগুলো উদ্দেশ্য যেটাই রেফারেন্স হোক গুলো ভাই, নিয়ে আসছি, হ্যাঁ। উদ্দেশ্য ভাই যেটাই হোক ভাই, আপনি যে কথাটা বলবেন সেটার সাপেক্ষে যখন আমি রেফারেন্স চাইবো, তখন তো আপনার সাথে সাথে বের করতে হবে ভাই। আপনি একটা কথা বইলা ফেলছেন, দলিল নাই,
বইলা ফেলছেন, এখন তো রেফারেন্স এখন যদি দিতে না পারেন দলিলটা, তাহলে তো একটা মানে ইসের ভিতরে, ভেজালের ভিতরে আপনি পড়ে গেলেন। বুঝলেন না ভাই? আচ্ছা আচ্ছা, জান এগুলা বাদ দেন, এখন কোন আর আয়াতে যাই আমরা যে কথা আমরা। বলছি প্রত্যেকটা কথা আপনি চাইলে এখনই রেফারেন্স দেখাইতে পারেন। হ্যাঁ, আপনি আমার কাছে রেফারেন্স চান, আপনি আমার কাছে দাবি করেন। ভাই আপনি এই কথাটা বলছেন, রেফারেন্স দেখান। দলিল আমি আমার সাথে রেডি করা আছে। বইপত্র সব রেডি করা আছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু দেখাতে পারবো। আচ্ছা তাহলে এটা দেখান, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের এটার বিপক্ষে একটা দেখান যে এটা মিথ্যা। না, না, ওইটার বিপক্ষে তো দেখাবো, সেটাই তো বলতেছি। হ্যাঁ এই ওইটাতে যে যাই, এই মূল আলোচনা ছিল এগুলো, আমি এই আলোচনায় আমি ভাই ভাই আমি আমি সবকিছু আমি বুঝলাম না, বলছি। আমি বুঝলাম না মইনুল ভাই, আসিফ ভাই একটু, বিপক্ষে দেখান মানে কি? আমরা কি দাবি করছি যে ওইটার বিপক্ষে আমরা দেখাবো? না, আপনি না, ওই না, যে এটা রেফারেন্সটা নিয়ে হকিং আসছেন। ভাই, হকিং ভাই এক সেকেন্ড, আসিফ ভাই তো আমরা বললোই। হকিং ভাই এক সেকেন্ড, আমরা এতক্ষণ ধরে কি কথা বলতেছি হকিং ভাই, বলেন তো? মানে ভাই আমি হতাশ, লিটারালি হতাশ আমি। মানে এই যে আসিফ, মুরতাদকে যে কতল করার বিধান, এটা নিয়ে তো আমরা এতক্ষণ, হকিং ভাই এটা নিয়েই তো আমরা এতক্ষণ কথা হ্যাঁ, বলতেছি নাকি? মানে এটার অবশ্যই। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে সবাইকে ধরে ধরে 2টা করে চুমা দিয়ে দেওয়া এবং 2টা করে চকলেট দিয়ে দেওয়া, মানে নাকি মইনুল এটার ভাই? হকিংদেরকে মানে এই যে মুরতাদদেরকে মেরে ফেলা মানে কি? আমরা এটা ধরতে পারি যে এটা ইসলাম এটা ধর্মে কোনো হচ্ছে জোর ভাই জিনিস এই যে নেই? লাল গালিচা সংবর্ধন দেওয়া, বুঝছেন? লাল গালিচা সংবর্ধনা দেয়া, এটা কিন্তু মোটেই জোর ওয়াও, জবরদস্তি না। বুঝতে পারছেন? ওয়াও, মইনুল ভাই, মানে আপনি বলতেছেন যে আপনি কোরআনের একটা আয়াত নিয়ে আসছেন, আমি বললাম যে নবী তো মুরতাদদেরকে হত্যা করতে বলে গেছে, নিজেও হত্যা করছে। আলীও হত্যা করছে। ওকে ওয়েট, কই হত্যা করছে, কোথায় হত্যা করছে? হত্যা নবী করছে মোহাম্মদের কোথায়? নবী করছে, আপনি মোহাম্মদের করছে সময়। বলছেন না? হ্যাঁ করছে কোথায় একটা দেখান, করছে, মুরতাদকে আচ্ছা, হত্যা করে ফেলছে, হ্যাঁ একটা দেখান। এই যে নবী মোহাম্মদের সময় একজন মুরতাদ হয়ে চলে গেছিল। ওকে, যে হচ্ছে কি, ওর নাম হচ্ছে কি, আপনি দেখে দিচ্ছি, দাঁড়ান ওর যে নামটা আছে, হ্যাঁ, সে হচ্ছে হারিত ওসমানের দুধ হারিত। ভাই ছিল। আচ্ছা হারিত একজন ছিল, আচ্ছা আচ্ছা বলেন তারপর। হ্যাঁ, ওসমানের দুধ ভাই ছিল। মক্কা যখন বিজয় হয় তখন মোহাম্মদ, হাদিসটা আপনাকে আমি বের করে দেখাই, খুবই খুবই চমৎকার হাদিস। এক সেকেন্ড দাঁড়ান, হাদিস কয়েকটা বের করে দেখাতে হবে। নবী মোহাম্মদ তো মেরে ফেলারই কথা না না, সেখানে। আপনি বলছেন, আপনি তো বলে ফেলছেন মেরে ফেলছে, একটা দেখেন যে মেরে ফেলছে, এটা দেখতে আচ্ছা, চাই। সেটাও দেখাবো, সেটাও দেখাবো। মোহাম্মদের বক্তব্য আছে, সেটাও দেখাবো, দাঁড়ান। এই যে দেখেন, এটা হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থ থেকে দেখাচ্ছি। তখন রাসূলুল্লাহকে জানানো হলো খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজনকে ডেকে বললেন, তুমি যাও খালিদকে যুদ্ধ বন্ধ করতে বলো। খালিদ বলল, নাগরের মধ্যে হত্যা করব। আচ্ছা দাঁড়ান একটু। এই যে দেখেন, এই অংশটুকু পড়েন। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনাধ্যক্ষের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা লোকদের ব্যতীত অন্য কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। এমনকি যদি তাদেরকে কাবার গিলাফের নিচে পাওয়া যায় তবুও। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাহ ছিল অন্যতম। সে বাহ্যত ইসলাম গ্রহণ করেও ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে তাকে হত্যার ঘোষণা দিলে সে পালিয়ে ওসমানের কাছে আশ্রয় নেয়। সে ছিল ওসমানের দুধ ভাই। ওসমান তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসেন। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে। ওসমানের সাথে তার ফিরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পন্ন লোকই কি ছিল না যে আমার নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে দিতে? মানে নবী মোহাম্মদ চুপ করেছিল, সে আসলে মনে মনে চাচ্ছিল তার সাহাবীদের মধ্যে কেউ একজন এই লোকটাকে হত্যা করে দেয়, কিন্তু লজ্জায় সে বলতে পারতেছিল না। ওসমানের সামনে সে লজ্জায় বলতে পারতেছিল না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দিলেন না কেন?
তিনি বললেন, ইঙ্গিত দিয়ে কাউকে হত্যা করানো নবীর জন্য শোভনীয় নয়। অন্য একটি বর্ণনায় আছে তিনি তখন বলেছিলেন, কোন নবী চোখের খেয়ানত করতে পারেন না। মানে হচ্ছে নবী মোহাম্মদ ওই মুরতাদকে হত্যাই করে ফেলতে চাইছিল, কিন্তু চক্ষু লজ্জার কারণে সে কথাটা বলতে পারেনি। কাহিনী হয়েছিল কি? কাহিনী হয়েছিল যে এই যে বেটা ধর্ম ত্যাগ করছিল, সেই বেটা বুঝে ফেলছিল যে নবী মোহাম্মদ শেষ পর্যন্ত হত্যা হয় নাই। শেষ পর্যন্ত হত্যা হয় নাই। হ্যাঁ, শেষ পর্যন্ত হত্যা হয়নি। আর দেখেন উনি একটু। রাষ্ট্রদ্রোহী ছিল। আচ্ছা, Okay. রাষ্ট্রদ্রোহীটা কি, ঘটনাটা কি সেটা আমরা একটু পরে দেখি। সেটা রাষ্ট্রদ্রোহী নাকি কি ছিল সেটা একটু ঘটনাটা পরে দেখি আমরা। এই জিনিসটা আমরা পড়বো তাফসিরে আচ্ছা, যাই মাজারি হোক, থেকে। হত্যা হয় নাই, না না, হত্যা হয় যাই নাই হোক না, এগুলো যাই হোক না, এখন কথা চেঞ্জ, কথা পাল্টায় না ভাই, আমরা একটু দেখবো আপনি যে বলে ফেলছেন ঘটনাটা কি। হত্যা করে ফেলছে। আচ্ছা আমি ঠিক আছে, বললাম আচ্ছা ঠিক একটা আছে, রেফারেন্স দেখান। আমরা একটু ঘটনাটা এখন দেখি যে ঘটনাটা কি ঘটছিল সেটা একটু দেখি। কি বদমাইশি মোহাম্মদ করছিল, হত্যা সে কি ধরাটা হত্যা খাইছে। হয়েছিল এটা কিন্তু প্রুফ করতে হবে। আচ্ছা ঠিক হত্যা আছে, ঠিক হয়েছিল আছে, এটা প্রুফ প্রুফ করতে করতে পারিনি। হবে। আপনি এই জিনিসটা একটু দেখেন ভাই, এই জিনিসটা একটু দয়া করে দেখেন, ঘটনাটা কি ঘটছিল, ঘটনাটা আচ্ছা, একটু বর্ণনা করি যে কেন ওই বেটা ওহী লেখক, একজন নবীর একজন ওহী লেখক কেন এইভাবে মুরতাদ হয়ে গেল, ঘটনাটা কি। ঘটনাটা আমরা একটু তাফসিরে মাজারি থেকে পড়ে দেখি। এখানে বলা হচ্ছে, এরপরে বলা হয়েছে, এবং যে বলে আল্লাহ যা অবতরণ করেছেন আমিও তার অনুরূপ অবতরণ করব, তার চেয়ে বড় জালেম আর কে। বাগবি বলেছেন, এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন, কিন্তু সে বিশ্বাসভাজন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন সামিয়ান বাসিরান, সে লিখত আলিমান হাকিমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আলিমান হাকিমান, সে লিখত গাফুরার রহিমান। একদিন অবতীর্ণ হলো ওয়ালাকাদ খালাকলান ইনসানা মিন সুলালাতিম মিন তিন। এর অর্থ হচ্ছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উৎপাদন দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কে এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহ। সে বলে উঠল ফা তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। এই কথাটা আব্দুল্লাহ বলে ফেললো এই আয়াতটা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাক্যটিও লিপিবদ্ধ করো। মানে এই যে আব্দুল্লাহ যে বাক্যটা বললো, মুহাম্মদ বললেন এই বাক্যটাও লিপিবদ্ধ করো। এই কথা শুনে আব্দুল্লাহ ভাবলো, আশ্চর্য, আমার উপরে তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়, মানে তার কথাটা এখন ওহী হয়ে গেল। সে একের বেকুব হয়ে গেল, সে আশ্চর্য, আমার উপরে প্রত্যাদেশ অবতীর্ণ হয়। এরকম চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মিশে গেল মুরতাদের দলে। হযরত ইকরামা ইবনে জারির সুদ্দিও এই ঘটনার উল্লেখ করেছেন। এখানে আব্দুল্লাহ ইবনে আবি সারার জন্য সুপারিশ করেছিলেন হযরত ওসমান, ওসমানের সুপারিশ কবুল করেছিলেন মুহাম্মদ। এইখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ সূরা বলতেন এই আব্দুল্লাহকে। এই আব্দুল্লাহ করতো কি, সূরার আগে পিছে কিছু একটা কথা বললে নবী বলতো এটাও আয়াত হিসেবে লিখা ফেলো। মানে নবী যে কত বড় জোচ্চোর ছিল, নবী যে মানে আয়াত নাজিল, নিজে নিজে আয়াত নাজিল করতো, এর থেকে বড় প্রমাণ হত্যা আর কি হয়নি। হতে পারে। শেষ পর্যন্ত এটা পেলাম হত্যা হয়নি। আপনি বলেছিলেন হত্যা করে ফেলছে, এখানে রেফারেন্স চাইলাম। কি কি দেখালেন? ওই হত্যা তো দেখলাম না, হত্যা করে ফেলছে। হত্যার তো সে তো চাইছিল হয় না, হত্যা। পাই না। আচ্ছা ঠিক আছে, আপনি তো আচ্ছা ঠিক বলতেন আছে, করে ফেলছে। আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে। আরো সব ভাই কই। ধরেন আপনি এই তাল গাছটা জিতে গেছেন, হ্যাঁ, না, আপনার আমি নবী জিতে ধরেন গেছি এটা বলবো না দাঁড়ান দাঁড়ান কখনোই। দাঁড়ান দাঁড়ান আমি জিতে, ভাই ভাই হার ভাই জিত খেলা ভাই এখনো হইতেছে না। আমি সত্য জানতে ভাই চাই। হ্যাঁ, আমি কথাটা শেষ করি। আপনি তো কথা বললেন হুম। যে আপনি জিতে গেছেন, একটা তাল গাছ আপনার ধরেন দিয়ে দিলাম। না না, আমি জিতে গেছি এটা বলি নাই। আমি হার জিতের আচ্ছা খেলা ঠিক আছে, এখানে জিতেন খেলতে আসি নাই, নাই। ঠিক আছে, না জিতেনও নাই। ধরেন আপনি এই যে এই নবীর সুন্নাহ কাকে বলে সেটা তো জানেন, নবীর মৌন সম্মতি, নবীর ইশারা, নবীর কাজকর্ম, এগুলাই কিন্তু মুসলমানের জন্য সুন্নত। এগুলো যদি কেউ পালন করে, আপনি ইসলামিক দিক থেকে কোনো ধরনের বাধা তাকে দিতে পারবেন না। আপনার নবী ধরেন ওই দিন একজন মানুষকে হত্যা করে নাই, কিন্তু এদেরকে যে হত্যা করা যায় সেটা কিন্তু নবী নিজের হাদিস দ্বারা প্রুফ করে গেছে, যে আমি ইশারা দেই নাই তো কি হইছে, তোমরা হত্যা করে দিতা। নবী কিন্তু এখানে না সূচক কোনো শব্দ ব্যবহার করে নাই, বরং ইনফ্লুয়েন্স করছে। সো সে একটা হত্যা করে নাই ঠিক আছে, কিন্তু সে কোটি হত্যার আইন পাশ করে গেছে, যে আইনের ভিতরে আপনি হত্যা করলে হকিম ভাই, কথা ছিল হত্যার ইসলামের দিক বিষয়ে, থেকে, হত্যা হয় নাই। ইসলামের দিক থেকে ভাই আপনি কথা বোঝার চেষ্টা করেন, ইসলামের দিক থেকে আপনি তাকে কোনো বাধা দিতে পারবেন না যে হত্যাটা করবে। আচ্ছা বুঝতেছেন সমস্যাটা কোথায়? মইনুল ইসলাম আচ্ছা ভাই, নবী ভাই, মোহাম্মদ একটা কাজ টপিকটা বাদ দেন। করছে। আচ্ছা আসিফ মইনুল ভাই, ইসলাম ভাই, টপিকটা বাদ দেন। নবী টপিকটা বাদ দেন। মোহাম্মদ একটা কাজ করছে,
এবং একটা কাজের হুকুম দিছে, এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? একটা কাজ করছে আর একটা কাজ হুকুম দিছে। হ্যাঁ, মানে একটা কাজ নবী মোহাম্মদ করছে এবং সেই কাজটা সুন্নাহ, আবার নবী মোহাম্মদ একটা কাজ হুকুম দিছে এবং সেই কাজটা একটা সুন্নাহ। এই দুইটার মধ্যে কি কোনো ইমানদারের কাছে এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে? একটু ভেবে বলতে হবে। এটা সব বিষয় না, আপনি আবার এটার সাথে অ্যানালজি করলে তো হবে না। না, আমি তো সব আচ্ছা, বিষয়ের কথা বলিনি। আমি বলেছি যে যেটা সুন্নাহ, দুইটাই সুন্নাহ। একটা নবী মোহাম্মদ নিজে করছে এবং বলে গেছে করতে, আরেকটা হচ্ছে নবী মোহাম্মদ নিজে বলছে শুধু করতে কাজটা। এই দুইটার ভিতরে ইমানদার মুমিনের কাছে কি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য কি না এটা সঠিক জানা নাই, তবে মানতে হবে। যদি করেও থাকে এটাও মানতে হবে, আর যদি আদেশ দিয়ে থাকে এটা মানতে হবে। তবে আহ, আচ্ছা, নবীর ব্যাপারে কিছু ঠিক এটা আছে। কিছু বিশ্বাস নবী আছে, মোহাম্মদ, ওইগুলা তো হ্যাঁ, নবী নাই। মোহাম্মদ আদেশ দিয়ে গেছে যে যে ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এই আদেশটা কি নবী মোহাম্মদ দিছে নাকি দেয়নি? এটা কিসের ক্ষেত্রে? এটা তো যুদ্ধের ক্ষেত্রে। কোনো যুদ্ধের ক্ষেত্রে না। আপনি তাহলে প্রমাণ দেখান যুদ্ধের ক্ষেত্রে। আমি আপনাকে হাদিসগুলো বের করে দেখাচ্ছি। আমি আপনাকে হাদিসগুলো বের করে দেখাচ্ছি যে হাদিসগুলোতে বলা আছে যে দিন ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এখানে কোথাও যুদ্ধের ক্ষেত্রে বলা নাই, কোথাও এমন কোনো কিছু বলা নাই, মেনশন করা নাই। সেটা যে শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি প্রমাণ দেন তাহলে। আমি হাদিসগুলো বের করতেছি, ঠিক আছে? আপনি প্রমাণগুলো বের করেন যে এই হাদিসগুলো শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য সময় এগুলা প্রযোজ্য না। আমি বের করতেছি, আপনি বের করেন তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি বের করেন, সময় নেই তো বেশি। ভাই বের করতেছেন? আমার বের হয়ে গেছে, আমার বের হয়ে যুদ্ধের গেছে। ক্ষেত্রে। হুম, হ্যাঁ ভাই, বের করছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য এটা এটার জন্য আমি সময় নিলাম, তিন না চার না, দিন সময় নিলাম। আপনার এটা আবার আবার খেয়াল মানে, করতে হবে। এটা প্রুফ করার জন্য আমাকে কয়েকদিন সময় নিলাম। ঠিক আছে, এই যে আজকে যে আচ্ছা, আমারগুলো বের কয়েকটা হয়ে গেছে, এভিডেন্স নিয়ে আসলাম, সময় নিলাম। আমারগুলো বের হয়ে গেছে। সুনান আবু দাউদ শরীফ 4300 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আলী ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। তখন ইবনে আব্বাস তখন বলেন যে আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তবে তাদের আগুনে জ্বালাতে দিতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দেবে না। অবশ্য আমি তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম, কেননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তাদেরকে হত্যা করবে। এই একই হাদিস পরেরটাতে আছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, সমস্ত হাদিস গ্রন্থে একই জিনিস আছে। আমি দেখাচ্ছি আপনাকে ইসের থেকে, আচ্ছা আচ্ছা মুয়াত্তা ভাইয়া, মালিকের হাদিস গ্রন্থ থেকে, মুয়াত্তা মালিকের আসিফ হাদিস ভাই, গ্রন্থে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিন ধর্মকে পরিত্যাগ করে তাহার গর্দান উড়াইয়া দাও। এখানে কোথাও বলা নাই শুধুমাত্র এটা এটা যুদ্ধের ক্ষেত্রে। আর যুদ্ধের ক্ষেত্রে কোন পাগলে ইসলাম ত্যাগ করবে? এটা তো একটা বোকার মতো কথা। যুদ্ধের যুদ্ধের ক্ষেত্রে ক্ষেত্রে, মারামারি হ্যাঁ করতেছে, শুনেন। সে কে ওখানে গিয়ে ইসলাম ত্যাগ করবে? কারো তখন ইসলাম নিয়ে মানে মাতামাতির তখন টাইম আছে, একজন আরেকজনের কল্লা কাটতেছে, সেখানে কে কি ইসলাম ত্যাগ করতেছে না কি করতেছে। আচ্ছা আচ্ছা, এখানে বললাম তো পরিষ্কার কয়েকদিন ভাবে সময় বলা নিলাম, যে আমি ব্যক্তি, প্রুফ করবো। এইখানে হাদিসে পরিষ্কার ভাবে বলা যে ব্যক্তি নিজ ধর্মকে পরিবর্তন করে তার গর্দান উড়াইয়া দাও। মালিক বলেন যে আমার নিকট রাসূলুল্লাহর এই কথা যে দিন পরিবর্তন করে ফেলে তার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্ম ত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম, তাহাদিগকে তওবা করার সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই, যেহেতু তাদের অন্তর কুফরে অঙ্কিত আছে। পরিষ্কার ভাবে বলা যে তারা যদি তাদেরকে পাইতে হবে, সেই মুরতাদদেরকে পাইতে হবে, নাগালের ভিতরে পাইতে হবে, নাগালের ভিতরে পাইলে তাদেরকে গর্দান উড়াইয়া দিতে হবে। এখানে কোথায় যুদ্ধের কথা বলা ভাই? প্রত্যেকটা হাদিস আমি বের করে করে আপনাকে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ভাই, আহ ইসলাম, হ্যাঁ ভাই, ইসলাম কিসের উপর নির্ভরশীল? চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হাদিস পর্যন্ত গেছে, ইজমা কিয়াস বাকি আছে। কোরআন হাদিসে যদি হুম, পরিষ্কার থাকে কোনো কিছু, পৃথিবীর কোনো বাপের বেটা আলেম নাই সেই বিষয়ে ইজমা কিয়াস করবে। কোরআন এবং হাদিসে যদি পরিষ্কার ভাবে বলা থাকে কোনো নির্দেশনা, পৃথিবীর এমন কোন আলেমের এখন পর্যন্ত পয়দা হয় নাই যে কোরআন হাদিসে যে জিনিসটা স্পষ্ট ভাবে বলা আছে সেটার উপরে সে ইজমা কিয়াস করবে। পৃথিবীর এমন কোন আলেম এই পর্যন্ত পৃথিবীতে জন্মায় নাই, নবী মোহাম্মদ যে কথাটা স্পষ্ট করে বলে দিচ্ছে হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে,
এর উপরে গিয়ে মাতব্বরি করে বলবে যে না এটা করা যাবে না। ভাই কি বলতেছেন, আপনার কোন মাথা ঠিক আছে ভাই? আসিফ ভাই, এখানে এখানে নিশ্চয়ই হচ্ছে যে মানুষকে হত্যা করাটা বা হত্যা করার বিধান দেয়াটা, এটা নিশ্চয়ই জোর জবরদস্তি করা না, আসলে জাস্ট একটু হত্যা করতে বলছে নাকি? আচ্ছা আসিফ ভাই, আমি শুরুতে যেটা বলছিলাম সূরা ইউনূসের 99 আয়াত ব্যয় করেন, আরো আছে, আরো 30টার মতন আছে সূরা আয়াত। ইউনূসের 99 আগে আয়াত একটা এবং যাই, আরো সব আয়াত বের করব মেইন ভাই। হচ্ছে কোরআন। আগে ভাই এটা বুঝা অবশ্যই শোনো, ঠিক আছে। ওইটাতে যাই, তাহলে তো আমরা বুঝতে ওইটা পারলাম থেকে যে ওইটাতে আপনার, যেই ব্যাখ্যা ঠিক দিবেন। আছে আচ্ছা বুঝতে আমি পারলাম, একটা বুঝতে পারলাম। আপনার এখন যাই। কথাটা মেনে নিলাম। আপনার যে রেফারেন্স গুলো আপনি কালেক্ট করছেন সেগুলোর অনুসারে আমরা মেনে নিলাম যে ইসলাম ধর্মে কোনো জোরাজুরির ব্যাপারই নাই। মেনেই নিছি তো ভাই, আপনাকে দিয়ে দিছি, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। এখন আপনি বলেন যে আপনার নবী তো তাইলে কাফের হয়ে গেল, আপনার নবী তো মুরতাদ হত্যা করতো, তাহলে তো আপনার নবীকে আপনি কাফের প্রমাণ করলেন এখন। এটা কি রকম হইলো ভাই? নবীরে তখন আপনার মানে মানে কোরবানি দিয়ে ফেলছেন আপনি অলরেডি। গরু কোরবানির মতো নবীরে কোরবানি দিয়ে ফেলছেন ইসলাম বাঁচাইতে গিয়া। এটা কি ঠিক হইলো? কিন্তু এদিকে এদিকে আসিফ ভাই, নবীর নবীর সুপারিশ ছাড়া তো কেউ বেহেশতেও যাইতে পারবে না। এই কেমন একটা প্যারাডক্স হয়ে গেল না? নবী নিজেই তো কাফের হয়ে গেল। কি একটা মুসিবতের ভিতরে পড়লেন মাইনুল ভাই। আপনি তো একটা বিরাট মুসিবতের ভিতরে পড়লেন। আপনি প্রমাণ করলেন যে ইসলাম ধর্মে কোনো জোরাজুরি নাই। এইটা প্রমাণ করলো কেনা? ভাই যেটা ওই হাদিসগুলা এগুলা শুনেন, এগুলা আমি পড়ছি, পড়ার পরে কিন্তু রেফারেন্স গুলো আমি সংগ্রহ করি নাই, ভাবছি না এগুলো নিশ্চয়ই আলোচনা হবে। আচ্ছা আমি সময় নিলাম তো 2-3 দিন, ওইটা যে শুধু খিলাফার সাথে সম্পৃক্ত ওইটা আমি ইনশাল্লাহ প্রুফ করব, সামনের লাইফে প্রুফ করবো। তবে প্রথম কিন্তু আপনি কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপর কিয়াস। তো কোরআনে প্রথমেই যাই। তাহলে ভাই, আপনি আপনি যখন কোরআনের কথা বলতেছেন, এই যে একটা মাক্কি সূরার আয়াত দেখায় যখন বলতেছেন যে এই যে দেখো কি সুন্দর নরম নরম ইসলাম, তাহলে ভাই যে সূরার আয়াতের মধ্যে ভাই লেখা আয়াত আছে যে মদের, 30 দাঁড়ান দাঁড়ান, প্লাস শেষ আছে, করি শেষ 30 করি শেষ প্লাস। করি শেষ করি শেষ করি। 30টা লাগবে না, কোরআনের আয়াত একটাও যা 30টাও তাই। যে সূরার আয়াতের মধ্যে লেখা আছে যে মদের মধ্যে ভালো কিছু আছে, কল্যাণকর কিছু আছে, অকল্যাণকর কিছু আছে, এখানে তো সরাসরি বলা হয় নাই যে মদ হারাম। সেটা কি বলা হয়েছে? তাইলে আপনি মদকে হারাম করে দিচ্ছেন কোন আক্কেলে? পরবর্তী আয়াতে বলা আছে, কিন্তু আগের অন্য একটা আয়াতে কিন্তু এটাও বলা আছে যে মদের মধ্যে কল্যাণকর কিছু আছে, বলা আছে না? মনে পড়ছে? কল্যাণ কিছু আছে, এটা বলেছে কল্যাণ আছে, তবে এর থেকে অপকারিতাটা বেশি, কল্যাণের এটা কিন্তু শেষে আছে জানেন। অপকারিতা, অপকারিতা বেশি থাকুক, কল্যাণের কথা আছে কিনা কোরআনের আয়াতে? যেহেতু আপনি কোরআনের আয়াত মানে যেখানে আছে ওইখান থেকেই ধরতেছেন, আপনি কোনো উসুল টুসুল মানতেছেন না, নাসিক মানসুক মানতেছেন না, তাহলে ভাই কোরআনের আয়াতে যেখানে যা কিছু আছে সবকিছুই তাহলে আপনার মানতে হবে। এই যে যে আয়াতগুলাতে বলা আছে যে ইহুদিদের বা খ্রিস্টানদের, এদেরকে নিয়ে বেহেশতে যাবে নবী, মাক্কি আয়াত অবশ্যই, সেগুলো আপনি ইহুদি মানতেছেন খ্রিস্টানদের তার নিয়ে, মানে? ইহুদি খ্রিস্টানদের হ্যাঁ, নিয়ে কোথায়? তাদেরকে সম্ভবত ইহুদি এবং ইহুদিদের কথা বলা আছে, আমি কোট আনকোট বলতে পারছি না, তবে আমি দেখাতে না পারি। না নাই, ইহুদি খ্রিস্টান এটা। আচ্ছা ঠিক আছে, ওইটা বাদ দিলাম, আমি আমি না না, ওইটা এটা বলছেন উইথড্র প্রুফ করলাম। করেন, বললে ফেলছেন যেহেতু না না proof না, করেন। আমি উইথড্র করলাম, আমি এই মুহূর্তে ও যেহেতু আচ্ছা ঠিক রেফারেন্স আছে, দেখাচ্ছি আচ্ছা না, আমি উইথড্র উইথড্র করলেন, করলাম। ঠিক আছে। মদের ব্যাপারটা তো ঠিক আপনি আছে, জানেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা ভাই। আসিফ ভাই কোথায় গেল, মদের, না বললে চলে গেল। আসিফ ভাইয়ের একটু নেটের প্রবলেম, আপনি আমার সাথে কথা বলেন। মদের ব্যাপারটা কি হলো ভাই তাহলে? ভাই ওই দিকে যায়েন না, আমি রেফারেন্স না কিছু হারা, আছে ভাই। ভাই 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 আমি ভাই, তর্ক আপনি করতে আমাকে, আসি নাই ভাই, ভাই ওইটাতে ভাই যান না আপনি ভাই। যে প্রসিডিউরে আগাচ্ছেন আমিও আপনার প্রসিডিউরে আগাইলাম না, নাকি আমি অন্য কোনো পদ্ধতিতে আগাইছি? মদের ব্যাপারটা আপনি এটা একটা, আপনার আপনি যে কোনো একটা আয়াত কোরআন থেকে দেখায় বলতেছেন এই যে দেখেন এখানে বলা আছে কাফের মুশরিকদের চুমা দিতে, তাদের মারতে বলে নাই। আমি একটা না তাহলে তো, বলতেছি 30 যে প্লাস। ভাই এই যে এখানে, ভাই কোরআনের আয়াত একটাও যা 30টাও তাই, আমি বলছি না? আপনি 30টা কোরআনের আয়াত দেখাবেন, আমি একটা দেখাবো, আপনি কি মানে ই করতে পারবেন, মানে ওই একটাকে বাতিল করে দিতে পারবেন নাকি? কোরআনের আয়াত কি আপনি কোনো কোরআনের আয়াত দিয়ে বাতিল করতে পারবেন? ঠিক আছে, এটা নাসিক বলেন তো। মানসুকের ব্যাপারে চলে যায় এটা। তাহলে নাসিক মানসুক তো আপনি মানেন না, তাহলে তো আপনি কোনো বাতিল করতে পারবেন না, আপনার আমি সব মানতে হবে। মানি না, হ্যাঁ মানি না বলি নাই, আমি বলেছিলাম দেখতে লাভ আছে, মানেন কেউ নাই বলেন নাই? 31 ওয়েট 21টা। ওয়েট 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 ওয়েট, মানেন নাই বলেন, হুম, বলেন নাই এটা আপনি নাসিক মানসুকের ব্যাপার? নো নো, রেকর্ড কিন্তু আছে। আপনি আপনি আমি ভাই ইউটিউবে শুরু। রেকর্ডিং আছে, আপনি আপনি বলছেন যে নাসিক মানসুক ব্যাপারটা বিভিন্ন তাফসীরকারকদের মতামত। হুম। হ্যাঁ, আমরা যখন হ্যাঁ, নাসিক মানসুকের ব্যাপারটা প্রথমেই কিন্তু আসিফ ভাই আপনাকে বলছেন নাসিক মানসুক ব্যাপারটা কোরআন বোঝার উসুল, আপনি কিন্তু সেটাকে এই তাফসীরকারকদের মতামত বলে উড়িয়ে দিচ্ছেন, উড়িয়ে দিয়েছেন না?
দিছেন কিনা আপনি ভাই? তো বলছেন আমি মানি না বলছি, আমি তো বলছি ভাই মানি না, একটা মতামত বলছি। এখন মানি না কি মানি না এটা হচ্ছে আমার নিজস্ব জায়গায় ব্যাপার। কিছু কিছু জায়গায় মানেন, কিছু কিছু জায়গায় মানেন না, তাই তো? একজন বলছে 21টা, একজন বলে 43টা, বুঝছেন না? ভাই আপনি কি আমার আমি কথার 43টা একটা মানবো না একটা 21টা একটা মানবো? কথারও সোজা অ্যান্সার দিবেন না? আপনি নাসেক মানসুক ব্যাপারটা মানেন কি মানেন না? হুম, হ্যাঁ ধরেন মানি। ধরেন মানি আবার কিভাবে? মানি, ঠিক তাহলে আছে মানি। শিওর। নাসেক মানসুক কি জিনিস একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কথা ঘুরাইলেন, এখন বলতেছেন নাসেক মানসুক মানেন, ওয়েল এন্ড গুড। নাসেক মানসুক কি একটু বলেন। নাসেক মানসুখ হচ্ছে রহিত, রহিত হয়ে গেছে আরবি শব্দ। আর নাসেক যেটা, এটা হচ্ছে যেটা কন্টিনিউ চলবে, যেটা যেটা জারি থাকবে যেটা। মানে আর মানসুখ যেটা, মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে যেটার উপর একটা বিধান বাতিল হয়ে থাকবে। ওইটার উপর হ্যাঁ। হবে। তাহলে কোরআনের একটা আয়াত আর একটা আয়াত, মানে কোনটা নাসেক কোনটা মানসুখ সেটা কিভাবে বুঝবো আমরা? এটা আমাদের যদি এরকম থাকে, একটা এখানে একটা লেখা আছে একটা বিধান আর একটা একটা বিধান, তখন আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে কোনটা আগে নাজিল হয়েছে কোনটা পরে নাজিল হয়েছে। এক্স্যাক্টলি। তার মানে কোরআনের এই বিধানের ক্ষেত্রে সবার শেষে যে বিধানটা আসছে, ধরেন একই অপরাধের জন্য এক জায়গায় বলা হয়েছে যে হচ্ছে তারে 10 দিরহাম জরিমানা করো, একদম ধরেন যে শেষের দিকের যে মানে ক্রমধারা, যে ক্রমধারায় সূরা নাজিল হয়েছে, ধরেন 114টা সূরা, 113 নম্বর একটা সূরায় বলা আছে যে সেইখানে 20 দিরহাম জরিমানা দিতে হবে। তাহলে আমরা কোনটা মানবো? আয়াত কিন্তু থাকবে, দুইটাই থাকবে, কিন্তু আয়াতের হুকুম কোনটা জারি থাকবে ভাই? 20 দিরহাম না 10 দিরহাম? এটা ফতোয়া দেখতে আপনি হবে, চার ইমাম কি ফতোয়া দিছে এটা। ভাই, আপনাকে একটা আমি ধরে নিতে বলছি, আপনি ধরে নেওয়াটা বুঝতেছেন না, আপনি আমার অ্যানালজিটা তাহলে বুঝেন না। আমি আপনাকে আবার ছোট ছোট করে বলি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ধরেন 3 নাম্বার একটা সূরা, মানে সূরা নাজিলের ক্রমধারা তো আপনি নিশ্চয়ই জানেন যে সূরা এই কোরআন শরীফে যেভাবে যে সিরিয়ালি দেয়া আছে, এই সিরিয়ালে কিন্তু আসলে নাজিল হয় নাই, তাই না ভাই? হুম। এটা তো নিশ্চয়ই জানেন। কোন তাহলে সিরিয়াল না, যে, শুধু কোন সূরা একসাথে নাজিল হয় নাই, ভেঙ্গে হ্যাঁ ভেঙ্গে আয়াত হ্যাঁ যে সময় যেটা হ্যাঁ প্রয়োজন হ্যাঁ ওইটা নাজিল হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ধরেন 3 নাম্বার সূরার কিছু আয়াত নাজিল হয়েছে ক্রমধারা অনুসারে। 3 নাম্বার যেটা, আমি আমি এই মুহূর্তে সূরার নামটা তো মনে করতে পারছি না, আপনি ধরে নেন যে এক্স ওয়াই জেড একটা ইমরান সূরা, ইমরান ইমরান ওইটা না জানলেও আসলে চলবে। ধরে নেন এক্স ওয়াই জেড একটা সূরা, সেই সূরায় বলা আছে যে যদি এক মুসলমান আর এক মুসলমানকে থাপ্পড় দেয় তাহলে 10 দিরহাম জরিমানা। খেয়াল করেন ভালো করে, 3 নাম্বার সূরায় বলা আছে 10 দিরহাম জরিমানা। 113 নাম্বার সূরায় বলা আছে এক মুসলমান আরেক মুসলমানকে থাপ্পড় দিলে 20 দিরহাম জরিমানা। আয়াত কিন্তু দুইটাই কোরআনের। এটা কি রেফারেন্সটা কি, মুসলমান, প্রথমটা কি, প্রথমটা কি সূরা ইমরানের? ভাই সূরা ইমরান না, এক্স ওয়াই জেড নামক একটা সূরা ধরতে বলছে আপনারে, না, ধরে নিতে রেফারেন্স বলছে। দেখতে হবে, আরবি শব্দটা দেখতে হবে। এটা ভাই একটা ধরে নেওয়া শব্দের উপরে বোঝেন অনেক না, কিছু। ধরে নেওয়া বোঝেন না। আমি নাসেক মানসুক বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে, ধরে নেওয়া বোঝেন না। অঙ্ক করেন নাই কখনো? ধরে নেই অমুকের কাছে আছে এক্স টাকা, আপনি কি তখন বলেন এই বেটা এক্স টাকা আমারে দিছস, অঙ্ক করবো না আমি, বলেন এটা? আচ্ছা ধরে ঠিক আছে, নিতে পারতেছেন ধরে না? নিলাম। এক্স ওয়াই জেড ঠিক নামে কি আছে কোনো ধরে সূরা নিলাম। আছে? নাই তো। এক্স ঠিক ওয়াই আছে। জেড নামে ধরেন একটা 3 নম্বর সূরা নাজিল হইছে, ওই হুম, সূরায় বলা আছে এক মুসলমান আরেক মুসলমানকে থাপ্পড় দিলে 10 দিরহাম জরিমানা। হুম। হুম, হুম। 113 নম্বর একটা সূরা আছে, সেই সূরার নাম ধরেন এবিসি, সেই সূরায় বলা আছে যে এক মুসলমান আরেক মুসলমানকে থাপ্পড় দিলে 20 দিরহাম জরিমানা। মুসলমানরা হুকুম হিসাবে কোন সূরাটা এটা মানবে? 3 নাম্বার না 113 নাম্বার? যেটা, হ্যাঁ যেটা বলে যেটা পরে নাজিল হয়েছে ওইটা মানবে। আর আপনি যেরকম এক্স্যাক্টলি, হ্যাঁ বললেন, হ্যাঁ শুনেন, এক্স্যাক্টলি। আরেকটু এইখানেই থামেন, আরেকটু কথা আছে। এইখানেই থামেন। আচ্ছা আরো ঠিক কথা আছে আছে বলেন। এটাই? আরো কথা আছে? আচ্ছা বলেন বলেন, কথা শেষ করেন, হ্যাঁ, কথা শেষ করেন। হ্যাঁ একটা যে আপনি যে বলেন এটা একটা হচ্ছে সংঘর্ষ, ডাইরেক্ট সরাসরি মুখামুখি সংঘর্ষ। হ্যাঁ, কোরআনের আয়াত এরকম তো মুখামুখি সংঘর্ষ খায় না, ঠিক আছে? আপনি বললেন এক এক জায়গায় বলেছে 10টা থাপ্পড়, আরেক জায়গায় কি বললেন হাত কেটে দেন না কি বললেন। হ্যাঁ, মানে একবারে পরিবর্তন করে ফেলা, এরকম কিন্তু আমি পাই নাই। আছে কিনা আরো ভাই দেখতে হবে, আমি পাই নাই। একবারে 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 পরিবর্তন, একবারে পরিবর্তন বলতে কিভাবে? একবারে কই পরিবর্তন করলো? 10 টাকারে 20 টাকা বানাইছে, এমন তো করে নাই জরিমানা ছিল জরিমানা নাই, এরকম তো করে নাই। আমি তো সেটা বলতেছি না। না ধরেন আগে একটু হকিং ভাই, হালকা জরিমানা ছিল, 10 টাকারে পরে 15 টাকা বানান, 20 বানাইলে ওনার কাছে আমূল পরিবর্তন মনে ও হচ্ছে, আচ্ছা 10 টাকারে 12 টাকা বানান। আচ্ছা। আচ্ছা ঠিক আছে হকিং ভাই। ভাই, আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না ভাই। ভাই আমি নাসেক আজকে ভাই মানসুক কোরআনের আয়াত নিয়ে নাসেক আলোচনা করবো। আচ্ছা নাসেক মান
নাসেক মানসুকটা আপনি বুঝছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন কি সূরা ইউনূস 99 টা মানসুখ হয়ে গেছে? তাহলে ভাই দাঁড়ান। মাক্কি সূরাগুলা নবীর জীবনের কোন কোন সময়ে নাজিল হয়েছে? প্রথম দিকে না শেষের দিকে? শুনেন, মাকে নবী যখন হিজরত করছে, হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে এগুলো হচ্ছে মাক্কি, আর হিজরতের হ্যাঁ, পরে যেগুলো নাজিল হয়েছে এগুলো হচ্ছে কি মাদানী। মাদানী। তাহলে এই মাদানী সূরায় যে নির্দেশনাগুলা দেয়া আছে একই প্রেক্ষাপটে, একই প্রেক্ষাপটের যে নির্দেশনাগুলা মাক্কি সূরাতেও দেয়া আছে, মাদানী সূরাতেও দেয়া আছে। আমরা কোন সূরার নির্দেশনা মানবো? মাক্কির না মাদানীর? একই প্রেক্ষাপট। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, মাদানী। মাদানীর। এই যে আয়াতটা আপনি বললেন, ধরেন কোরআনের এইরকম আরো 30-40টা আয়াত আছে যে কাফের মুশরিকদের আসলে তোমরা মাইরো না, একটু চুম্মাচাটি দিও। সূরা তওবা নামে একটা বিখ্যাত সূরা আছে, এটা নাজিলের ক্রম অনুসারে 113 নম্বর সূরা। এই সূরার একটা বিখ্যাত আয়াতও আছে, সেটা হচ্ছে 5 নম্বর আয়াত। আপনার জ্ঞাতার্থে বলে রাখছি, এই আয়াতটা কোনো যুদ্ধের আয়াত না, কোনো কিচ্ছু ছিল না, ওই সময় একদম তেলতেলা ফকফকা পরিবেশ ছিল। ওই সময়ের কথাই এই আয়াতে বলা আছে যে কাফের মুশরিকদের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে ওৎ পেতে বসে থাকো, তাদেরকে মারো কাটো হ্যান ত্যান, মানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। মানে এখানে এখানে কিন্তু বলা হয় নাই যে কাফের মুশরিকটা তোমাদের এসে খোঁচা দিলে তারপরে তোমরা খোঁচা দাও, তা বলা হয় নাই। ওৎ পেতে বসে নির্ধারিত থাকতে সময় ওটা কি? হুম 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 নির্ধারিত সময় পার হওয়ার পরে যে বললেন হজ নির্ধারিত হজ সময় ওটা কি? হজ শেষ হয়ে যাওয়ার পরে, মানে মুসলমানদের মানুষদের টাকা পয়সা গুলো নেওয়ার পরে, মানে ওই প্রেক্ষাপটে হজ করতে আসছে টাকা পয়সা গুলো নেওয়ার পরে তারপরে মাইরা কেটে বিদায় করে দিবে। ধান্দাটা এটাই ছিল এই এটাই খরচা দিয়ে দিবে। এটা প্রেক্ষাপটটা কি এটা যেটা বললেন? প্রেক্ষাপট এটা না, এটা আমার মতামত বললাম। প্রেক্ষাপট তো হচ্ছে ওই যে কোরআনের সাথে তো আহ, আপনার মতামত হবে না, প্রেক্ষাপট লাগবে। প্রেক্ষাপট তো আপনিও জানেন আমিও আচ্ছা জানি, ভাই, আপনি জানেন না এটা এইভাবে প্রেক্ষাপট ভাই সূরা। বলেন না ভাই, আসিফের সাথে কথা বলতে চাইছিলাম, উনি না বলে চলে ভাই গেছে। আপনারা আরেকদিন কই ভাই যুক্ত হবো ঘুরাইলাম ভাই। আপনি? আপনার মাদানী সূরাকে, আপনার মাদানী সূরার সরি মাক্কি সূরার ওই রেফারেন্সটাকে আমি সূরা তওবার এই 5 নাম্বার আয়াত দিয়ে আমি ভাই রিভার্টাল দেওয়ার চেষ্টা করলাম। মানে আপনি মানসুখ। নিজের মুখে বলছেন যে মাদানী সূরা মানতে হবে, আচ্ছা মাদানী আচ্ছা, সূরার আপনি হুকুমটা মানতে হবে। তাহলে সূরা তওবার 5 নাম্বার আয়াত কি দোষ করছে ভাই? আপনি আমাকে বুঝান। আমি এখন অফ গেলাম, বলেন আপনি। সূরা, আচ্ছা, সূরা তওবা 5 নম্বর আয়াতটা জি, আমার কাছে মারার আপনি কোরআন নিজের আছে, আমি মুখেই এখন বলছেন যে হ্যাঁ সূরা তওবার মানে মাদানী সূরাগুলোর এই হুকুমটা মানতে হবে। হ্যাঁ হ্যাঁ। আসিফ ভাই আর অবশেষে আচ্ছা উনি নাসেখ মানসুখ মানতে বাধ্য হয়েছে। আচ্ছা ভাই, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা যাক, আসিফ ভাই আইছেন, ঠিক আছে। আমরা এখন সরাসরি আমরা কোরআনের আয়াতে চলে যাই। ওইখানে আপনি আহ, যদি বুঝাতে পারেন যে আসলে এগুলা এখানে যে আয়াতগুলো আছে এগুলা ভুল, এগুলা অথবা এগুলা নাজিল হয়েছে না না যেগুলো ভাই না, মোহাম্মদ প্রসঙ্গে সাল্লাল্লাহু আলাইহি থাকেন, ওয়াসাল্লাম ভুল। করছে। ভুল টুল না। আসিফ ভাই উনি সূরা তওবার 5 নাম্বার আয়াতে ছিলেন, ওই ওই ইসলাম যে তাকে মুশরিকদের চুম্মাচাটি দিতে বলছে সেটার রিভার্টাল হিসেবে আমি ওনাকে সূরা তওবার 5 নাম্বার আয়াতটা বলছি যে আর কি, উনি যেহেতু নাসেখ মানসুখ মেনেই নিছে। আসিফ ভাই আর আমি বলছি যে কোরআনকে সম্পূর্ণভাবে, কোরআনকে পৃথিবীর সবচেয়ে ভালো বুঝছে তো নবী মোহাম্মদ। নবী মোহাম্মদই যদি কাফেরদের উপরে অত্যাচার করে থাকে ধর্ম না মানার জন্য, বা কাফেরদেরকে মেরে থাকে ধর্ম না মানার জন্য, বা মুরতাদদেরকে মেরে মেরে থাকে না মানার জন্য, ধর্ম না মানার জন্য, তাহলে তো আপনার আর এই যুক্তিটা কাজ করছে না তাহলে, তাই না? উনি শুনতেছে কিনা সন্দেহ হচ্ছে। না, শুনতেছি শুনতেছি, কোনো কথাই আমি ইয়া করি না। তাহলে যার উপর নাজিল হয়েছে সেই তো মানে না ভাই। এটা আসলে মানে আমাদের আপনি বোঝার কি বল, বলতে আমাদের চাচ্ছেন, বোঝার বল এটা। না আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার নবী কোরআনটাকে ভালোভাবে বোঝে নাই, সেই আপনার মতো আপনি যে এত ভালোভাবে বুঝছেন, আপনি যে আজকে লিস্টটা করে নিয়ে আসছেন সুন্দর করে, এত ভালোভাবে বুঝছেন কোরআনটাকে, এইটা নবী মোহাম্মদ বোঝে নাই দেখা সে ধর্ম নিয়ে জোরাজুরি করছে মানুষের উপরে, আপনি কি এটা বলতে চাচ্ছেন? না, আমি মানে এটা বলবো না। না না, আপনি যেই আয়াতগুলো এখন নিয়ে আসছেন সেই আয়াতগুলা দিয়ে আপনি যে জিনিসটা প্রমাণ করবেন যে ইসলাম ধর্মে কোনো জোরাজুরির কোনো বিধানই নেই, এটা একটা হারাম। হ্যাঁ, এখন সেই কাজটা যদি আপনি প্রমাণ করতে পারেনও, তাহলে তো আপনার সেই সাথে একই সাথে আপনার এটাও প্রমাণ করতে হবে যে আপনার নবী একটা হারাম কাজ করছিল। কারণ আপনার নবী সহিহ হাদিসের ভিতরে অনেক জায়গাতে আমি দেখাবো যে ধর্ম নিয়ে জোর জবরদস্তি করছে মানুষের সাথে। তাহলে যে সেটা কারণ যাই হোক না কেন, জোরাজুরি যে করছে এই বিষয়টা কনফার্ম। আপনি বলতে পারেন এইটার একটা কারণ ছিল, ওইটার একটা কারণ ছিল, সেটা আপনার কারণ আপনি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু কাজটা যে করছে
এই বিষয়ে তো একদম কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে আপনি একই সাথে আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে ইসলাম ধর্মে কোনো জোরাজুরি নাই, তাহলে আপনার সাথে সেই সাথে এটাও প্রমাণ হয়ে যাবে যে আপনার নবী হারাম কাজ করছিল, আপনার নবী হচ্ছে একজন কাফের, এটাও প্রমাণ হয়ে যাবে। মাশাআল্লাহ ভাই, আপনি খুব মানে আপনাকে অনেক সময় দিচ্ছি, আপনি যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা পেলে দুইটার একটা প্রমাণ করেন। একটা প্রমাণ করলেই বাকিটা প্রমাণ হয়ে যাবে। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ইসলাম ধর্মে কোনো জোরাজুরি নেই, ইসলাম ধর্মে জোরাজুরি করা হারাম, তাহলে আপনার নবী কাফের প্রমাণ হবে। আর যদি আপনি নবীকে কাফের প্রমাণ করেন, তাহলে আপনার ইসলামটা মিথ্যা হয়ে যাবে। সুতরাং যেটা করতে চান করেন ভাই, মাশাআল্লাহ করে ফেলেন। আসিফ ভাই, আপনার যুক্তির আমি প্রশংসা করি ভাই। আপনার যে মাথা পাইছেন ভাই, অসাধারণ মাথা। না না না, আমার মাথা যেটাই হোক, আমার যুক্তিটা ঠিক আছে কিনা সেটা বলেন। এতে বললাম আপনার যুক্তির প্রশংসা করি। ভাই আপনি স্যাটায়ার করার চেষ্টা করতেছেন, কিন্তু স্যাটায়ার হইতেছে না। যা বলবেন খোলাখুলি বলেন, কোন যুক্তিটায় ঝামেলা আছে সেই যুক্তিটা সরাসরি ধরে দেন। এইগুলা বলে লাভ নাই, যুক্তির প্রশংসা করি হ্যাঁ এটা আসলে মিন করে না কিছু। আসিফ ভাই কোন যুক্তিটায় ঝামেলা আছে সেটা বলেন। আচ্ছা, উনি বলতেছে আমি যদি এই কোরআনের এই আয়াতগুলো যদি প্রুফ করি যে ইসলামের জবরদস্তি নাই, তাহলে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত মানে নেই, এটা প্রমাণ হচ্ছে, তাই তো? নিঃসন্দেহে। হুম কারণ উনি ওনার নিজেই হাদিস জোরাজুরি দ্বারাই, করছে। ওনার হাদিস দ্বারাই হুম প্রমাণ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা হ্যাঁ, তার জন্য আমার একটু একটু ভেবেচিন্তে কথা বলতে হবে, যেহেতু এই বিষয়টা এসে পড়ছে। তার জন্য আমার যে হাদিসগুলো আছে সমস্ত যত যত হাদিসগুলো আছে সমস্ত হাদিসের প্রেক্ষাপট জানতে হবে, আর এগুলো জানতে হবে, তার জন্য সময় চাইলাম। সমস্ত হাদিসের প্রেক্ষাপট মানে হাদিসের আপনাদের প্রেক্ষাপট লাগবে এখন। হ্যাঁ, কোনটা আগে কোনটা পরে, এরপরে আপনার মুহাদ্দিসিনের ব্যাখ্যা। হাদিসের আগে পরে নির্ধারণ করতে পারবেন আপনি? ব্যাখ্যাটাকে দেখবো, মুফাসসিররা কি বলছে, ব্যাখ্যাটা দেখেন। মুহাদ্দিসরা কি বলছে, ফতোয়া কোষের উপরে ইমাম আইমাস সাল্লাল্লাহু কি বলছে, তার ইমাম কি বলছে, এগুলো দেখতে হবে না? কোনো একটা আমি তো রেফারেন্স দিয়ে, মানে আপনি তো নিশ্চয়ই আজকেই নতুন ইসলাম পড়েন না। আপনার চোখে কি আজ পর্যন্ত এই ধরনের কোনো রেফারেন্স পড়ছে যেখানে বলা হয়েছে যে কাফের মুশরিকদের মানে কাফের মুশরিকদের সাথে ইভেন ভালো ব্যবহার করতেও বলা আছে? এটা বলা আছে কোথাও? কাফের মুশরিকদের সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করেন নাই? ভাই ব্যবসা বাণিজ্যের খাতিরে ভালো ব্যবহার, টাকা পাইলে তো ভালো ব্যবহার করবেই। ভালো ব্যবহার, এমনি এমনি ভালো ব্যবহার। আচ্ছা আচ্ছা ভাই, হকিং ভাই, একটা কথা বলি, এটা কথাটা বলে লিভ নিব। সেটা হচ্ছে, ধরেন, আমি একটা কথা বলিনি, এটা এভিডেন্সটা আমার কাছে নাই, তবে বলছি যে পরবর্তী লাইভে যুক্ত হলে চেষ্টা করবো এগুলা প্রুফ করার জন্য। এটা বলে রাখি, মুরতাদের আহ, যেই বিধানটা আছে, এটা এটা শুধু ইসলামী খেলাফার সাথে। আগে বলে নিচ্ছি আমার কাছে এভিডেন্স নাই, পরবর্তী লাইভে আমি দিব। আর যদি ভাই ইসলামী খেলাফা না আপনি থাকে, আপনি আবারও একই জায়গায় গোলাচ্ছেন। আপনাকে আসিফ ভাই এই ব্যাপারটা নিয়েই আপনি এইমাত্র যে লাইনটা বললেন, সেন্টেন্সটা বললেন, এটা নিয়ে প্রায় 5 মিনিটের মতো টানা বুঝাইছে। আপনি তারপরেও সেম ভুলটা করলেন। ভাই আমাদের সময়গুলো এইভাবে কিল করতেছেন কেন? আপনাকে বলা হয়েছে যে বিধান আর বিধানের প্রয়োগ, ধরেন ইসলামে মানে হাত চুরি করার শাস্তি দেয়া আছে হাত কাটা। বিধানটা হাত কাটাই রইছে, কিন্তু আমাদের ধরেন আমরা মুরতাদ দেশে থাকি বা ধরেন তাগুদি আইনের দেশে থাকি, সেইখানে তাগুদি আইনের বাধার কারণে ইসলামের এই বিধানটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, প্রয়োগ করা যাচ্ছে না। তাতে কি বিধানটা নাই হয়ে গেল? বিধানটা তো ইসলামে রইলই। মনুল ভাই, রইলো না বিধানটা আচ্ছা ইসলামে? আচ্ছা ভাইয়া, আচ্ছা হকিম ভাই, রইলো কিনা ইসলামের বিধানটা, রইলো কিনা? হ্যাঁ, আপনার কথা তো ইসলামের বিধানটা তো আর নাই হয়ে যাবে না ইসলামী খেলাফা না থাকলে? এইখানেই সমস্যা আমাদের। ইসলামে বিধানটা থাকাটাই আমাদের সমস্যা। মানে ধরেন আপনাকে আমি একটা এলাকার মানুষকে আমি বলে দিছি যে তোমাদের এই এলাকায় আজকের থেকে যত রেপ হবে সেটার কোনো বিচার নাই। আমি কিন্তু মানুষদেরকে রেপ করতে উৎসাহিত করলাম, কিন্তু আমি কিন্তু জোর করে রেপ করাইতেছি না কাউকে। যার ইচ্ছা রেপ করতে পারে, কিন্তু কোনো বিচার হবে না। রেপের বৈধতা দিয়ে দিলাম। ঠিক তেমনি ইসলাম এখানে মানুষ খুন করার বৈধতা দিয়ে দিচ্ছে। খুন করলে ঝামেলা নাই, সেটা যে রাষ্ট্রেই হোক, খিলাফত রাষ্ট্রে হোক আর এমনি রাষ্ট্রে হোক। খিলাফত রাষ্ট্রে কি মানুষের জীবনের দাম নাই মইনুল ভাই? আচ্ছা মইনুল ভাই, আপনি যদি আহ, আমাদেরকে সূরা এই যে তাফসিরে মাঝারি থেকে একটা সূরার তাফসিরটা একটু আমাদেরকে পড়ে শোনাইতেন। এটা হচ্ছে সূরা আনফাল, এটা হচ্ছে নাজিলের ক্রমানুসারে 112 নম্বর সূরা হওয়ার কথা। এইটার পরেই নাজিল হয়েছে সূরা তাওবা, এটার সাথে সাথেই নাজিল হয়েছে সূরা তাওবা।
আহ, এই যে এই সূরাটার যে 39-40 নম্বর আয়াতের তাফসীরটা আমাদেরকে একটু পড়ে শোনাইবেন ভাই, যদি আমি বড় করি। এই নেন, বড় করে দিলাম। এখন আচ্ছা পড়া যাচ্ছে? দেখুন। আচ্ছা, আচ্ছা আরো আমি বড় মূল করে, আরো বড় করে হ্যাঁ, দিচ্ছি, অসুবিধা নেই। আপনি দেখেন, এই যে এখান থেকে পড়েন তাহলে। আচ্ছা আচ্ছা একটু উপরে তুলেন, একটু উপরে। আরবিটা দেখা যাচ্ছে, হ্যাঁ আমি এই জায়গাটা পড়ি, ওকে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আচ্ছা এইটার অর্থটা বলি, ওয়াকাতিলু, এটা কিন্তু এটা প্লুরাল শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াকাতিলু, তোমরা হত্যা করো, হুম তাদেরকে, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হয়ে যায়। এখানে ফিতনা বলা হচ্ছে। এখন ফিতনা সংজ্ঞাটা এটা দেখতে হবে, এটার তাহকিকটা কি, এটার জন্য কি আছে। এখানে ফিতনা বলা হচ্ছে, আমি শুরুতে বলছিলাম খিলাফার সাথে, যাতে সমাজ ব্যবস্থা যেন সুন্দর থাকে না না, ওইখানেই। ফেতনা, ফেতনা শব্দটার অর্থটা আমরা এই যে তাফসীর গ্রন্থ থেকে, এটা হচ্ছে আল্লামা পানিপথী সাহেবের লেখা তাফসীর, হ্যাঁ, খুবই বিখ্যাত তাফসীর গ্রন্থ। এইখান থেকে আমরা দেখবো না ফেতনা শব্দটার অর্থটা উনি কি আচ্ছা করছেন। আপনি খালি পড়ে পড়ে আমাদেরকে বুঝাই দেন। এবং আচ্ছা আসিফ ভাই আরেকটা ওয়াকুন, আরেকটা জিনিস কিন্তু আছে, আপনি একবার দেখাইছিলেন সবচেয়ে বড় ফিতনা কি, সেটাও যদি একটু দেখাই দিতেন তাহলে ওনার হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে, এখানেই পাবে। হ্যাঁ এখানে, হ্যাঁ ফিতনার কথাটাই এখানে বলা হচ্ছে, ফিতনা যেন না থাকে তার জন্য হত্যা করা। তারপর বলেছে আচ্ছা, ওয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দিন পরিপূর্ণভাবে যেন আল্লাহর জন্য হয়ে যায়, মানে সবাই যেন আল্লাহর বিধান মানে, এটা বলা হচ্ছে। মানে ফিতনা দূর করে পরিপূর্ণ যেন আল্লাহর বিধান মানে, তার জন্য এই হত্যা টত্যা এগুলা বলা হচ্ছে আর কি। সমস্ত পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কথাই তো বলা হচ্ছে, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই। মানে সমস্ত পৃথিবীতে অন্য কোনো ধর্ম টর্ম থাকতে পারবে না, শুধুমাত্র আল্লাহর দিনটাই প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত না সেটা হবে, ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হবে নাকি, নাকি ভাই? ফিতনা, হ্যাঁ আচ্ছা লা তাহলে তাকুনা ফিতনার, ফিতনা। আচ্ছা হ্যাঁ ফিতনার ফিতনা, সংজ্ঞাটা তাহলে আমরা তাফসীরে মাঝারি থেকে একটু পরে পড়ি। প্রথম এই যে এখান থেকে একটু পড়েন তো, প্রথমে বলা হয়েছে, পড়েন তো ভাই। আচ্ছা প্রথমে বলা হয়েছে, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ হলো বিশৃঙ্খলা। আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরক। আচ্ছা কি ভাই, শিরক আরো, শিরক আরেকবার আরেকবার বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা কি? হম বিশৃঙ্খলা। আচ্ছা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বাংলায় কি, বিশৃঙ্খলা বাংলায় কি হচ্ছে, বলছে? হ্যাঁ হ্যাঁ, বিশৃঙ্খলা হচ্ছে শিরক। শিরক কি জিনিস? শিরক হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরক শাব্দিক অর্থ হিন্দুরা হচ্ছে কি শরীক করা। হিন্দুরা কি শিরক করতেছে না? উম, হ্যাঁ করতেছে, হিন্দুরা করতেছে। তার মানে কি আপনি চাইলে ইসলামী খেলাফত আসলে সমস্ত হিন্দুদের কচুকাটা করতে পারবেন না? পারবেন? উম, ইসলামী খেলাফত যদি হয়ে যায়, পারবেন, হ্যাঁ, হ্যাঁ খেলাফত হ্যাঁ হইলে আপনার, পারবেন। হ্যাঁ প্রশ্নটা, হ্যাঁ আপনার প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, হকিং ভাই, যদি হকিং না ভাই না এই না পরের না লাইনটা, না পরের লাইনটা পরে না নিলে কিন্তু হবে না, পরের লাইনটা আসিফ পড়া ভাই, দরকার ছিল হ্যাঁ আসিফ কিন্তু। ভাই, আসিফ পড়ে ভাই নেন, হকিম পড়ে ভাই নেন একটা ভাই, প্রশ্ন পড়ে করছে। নেন। আচ্ছা আসিফ পড়ে ভাই নেন হকিম ভাই, ভাই একটা পড়াটা প্রশ্ন শেষ করছে। করেন, পড়াটা শেষ করেন, শেষ করেন, পড়াটা শেষ করেন। আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একথার অর্থ, মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। এইখানে সংগ্রাম শব্দটা ব্যবহৃত হয়েছে, কিন্তু কোরআনে তো বলা আছে কিতাল শব্দটা, তাই না ভাই? দেখি তো, হ্যাঁ ওয়াকাতিলু, হ্যাঁ। কিতাল শব্দটার অর্থটা তো সংগ্রাম হয় না, তাই না ভাই? কি বলেন আপনি? কিতাল এর আহ, উম, সে- কিতাল এর মূল অর্থটা হচ্ছে হত্যাই। আহ, আরো হ্যাঁ, কয়েকটা মনে থাকতে পারে, কিন্তু মেইন তার অর্থটা হচ্ছে হত্যা। মেইন অর্থটা হচ্ছে হত্যা। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সংগ্রাম করতে হবে। মানে যুদ্ধ, মানে যুদ্ধ সংগ্রাম মানে বলা হয়েছে কিতাল এখানে। করতে হবে, কিতাল করতে হবে তাদের বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, এর পরের অংশটুকু একটু পরে শুনুন তো ভাই, আমরা একটু শুনি। এই যে লাল অংশটুকু, লাল অংশটুকু বললেই হবে। সুতরাং এই আয়াতের নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম: অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে দিন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি, বিজয় এবং একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা।
দিন শব্দের এরকম অর্থ উল্লেখ করা হয়েছে কামস গ্রন্থে। আচ্ছা। হ্যাঁ, এরপরের আল অংশটুকু পড়েন। দেয়া আছে। আচ্ছা, হযরত মিকদাদ বিন আসওয়াদ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে, অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন, সকল শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য হবে কেবল আল্লাহর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো পড়তেছেন ভাই। তাহলে এই অংশটুকু একটু পড়ে শোনান ভাই। এ কথার অর্থ, অবিশ্বাসীরা যদি অবিশ্বাসকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে, তবে আল্লাহ তাআলা তাদেরকে এই এই সর্বোত্তম কর্মের যথা যথা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা সকল কিছুর সম্যক দ্রষ্টা। তার অতুলনীয় দৃষ্টিপাতের মধ্যে সংঘটিত হয়ে চলেছে সকলের কর্মকাণ্ড, ভালো ও মন্দ কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। তাই তিনি অবিশ্বাসীদেরকে যেমন শাস্তি দান করবেন, তেমনি পুরস্কৃত করবেন অবিশ্বাসী পরিত্যাগকারীদেরকে। হযরত ইবনে উমর কর্তৃক বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠা করে যতক্ষণ নামাজ এবং প্রদান করে যাকাত। প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে যাকাত। যে এরকম করবে, আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত। আল্লাহ তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন। তিনি বিচার করবেন তারা তাদের জীবন ও সম্পদ রক্ষার জন্য না অন্তরের তাগিদে ইসলাম গ্রহণ করেছে। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে 6 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আল্লামা সুয়ুতী বলেছেন, হাদিসটি সুবিহিত, মুতাওয়াতির। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে নবী মোহাম্মদের নির্দেশনা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত, এবং প্রতিষ্ঠা করবে নামাজ এবং প্রদান করবে যাকাত ততক্ষণ, মানে মুসলমান না হয়ে যাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করার নির্দেশ দেওয়া হয়েছে। কিতাল করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি ভাই বলতেছেন ইসলাম ধর্মে কোনো জোরাজুরি নাকি নাই ভাই, মানে ঠিক আছে, আপনার কথা যদি মানি তাহলে তো নবী মোহাম্মদ কাফের হয়ে গেল। ঠিক আছে, তাই thank you. এখানে বোঝার একটা হকিং অবশ্যই ভাই, একটা ব্যাপার স্যাপার আছে, কোরআন আর হকিং হাদিস ভাই, একটা। হকিং হ্যাঁ, ভাই কি যেন বলছিলেন, সেটা বলেন তো। হ্যাঁ, মইনুল ভাই, এই যে আপনি তো এতক্ষণ রেফারেন্স দেখলেন। হ্যাঁ, আমি আপনাকে ওই যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিছিলাম, যে ধরেন খিলাফত প্রতিষ্ঠা হয়ে গেল, তখন তো পাশের দেশ ভারত, আহ, ওইখানে তো প্রচুর হিন্দু, তারা তো সবাই শিরককারী। আপনি তাদেরকে বিনা বিচারে একদম যতক্ষণ না পর্যন্ত তারা সবাই ইসলাম গ্রহণ করবে, তার আগ পর্যন্ত সবাই কচুকাটা করে ফেলতে পারবেন। এইটাই তো আপনাকে পারমিট করে মইনুল ভাই, তাই না? এটা হচ্ছে আপনার আরব আমিরাত যেটা আছে ওইটার এলাকার, ওইটার জন্য এটা। আর আমাদের যে মানে 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 বা বুঝি নাই আরব আমিরাত এলাকার জন্য এই আইন, কোরআনের আয়াত কি আবার আরব আমিরাত আর ভারতে আলাদা নাকি? আরব কোরআন তো মক্কা। পৃথিবীর সার্বজনীন সার্বজনীন কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আয়াত কিয়ামত পর্যন্ত সবার জন্য প্রযোজ্য না সারা পৃথিবীতে নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ আমি তাহলে খেলাফত বা- খেলাফত কালকে যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়, আপনি তো কালকে গিয়ে ভারতের সব হিন্দুরে কচুকাটা করতে পারবেন না? আচ্ছা, বাংলাদেশের কথা যদি বলেছেন তাহলে সহজ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে যদি আমাদের এখানে যারা হিন্দুরা আছে তাদের হত্যা করতে পারবে, এটাই তো বলতেছেন? বা ভারতেও তো আক্রমণ করতে পারবেন, বা বাংলাদেশেই ধরেন ধরেন 1 কোটি হিন্দু আছে, তাদেরকে আপনি কচুকাটা করতে পারবেন না? না। না মানে কেন? তারা তো মুশরিক। ওরা যদি জিজিয়া দেয় তাহলে আমাদের হ্যাঁ, ওদের জিজিয়া যদি দেয় এবং যদি হচ্ছে ইসলাম গ্রহণ করে, যদি না এই না, দুইটার একটাও না করে। ইসলাম গ্রহণ করলে তো জিজিয়া দিতেই হবে না। আরে ভাই, আমি তো দুইটাই বললাম, যে যদি ইসলাম গ্রহণ করে তাইলে মারবেন না, আবার যদি জিজিয়া দেয় তাইলেও মারবেন না। কিন্তু এই দুইটার একটাও যদি না করে, ভাই আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি ইসলামও গ্রহণ করবো না, আমি আপনার জিজিয়াও দিব না, আপনি আমারে তাইলে তো মাইরে ফেলবেন নাকি? না না, জিজিয়াটা তো দিতে হবে ভাই, অবনত মস্তকে, নত হয়ে, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়। অপমানিত অবস্থায় যদি সে বলে যে আমি কোনো অপমানিত অবস্থায় কিছু দিব না, কোনো ট্যাক্স টক্স অপমানিত অবস্থায় দিব না, আমি একজন নাগরিক, স্বাধীন নাগরিক, আমি আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, আমি কোনো এবং আমি অপমানিত হব ইসলামও না। গ্রহণ করব না।
হ্যাঁ, আমি আমার ধর্মে থাকবো, আমি কোনো মানে অপমানিত হয়ে কোনো ট্যাক্স দিব না। এটা যদি তখন ইসলামের তো তাকে খেলাফা মেরে হয়ে ফেলবেন, গেছে, যেমন তখন তো আপনি বাংলাদেশেও মেরে যদি, ফেলবেন তাকে নাকি? না না, এটা হচ্ছে কি আপনার রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলা যায়, এটা তো রাষ্ট্রদ্রোহী করো। বাংলাদেশে যে একটা আইন করে, এটা যদি আমরা এই ভুল করে বলি রাষ্ট্রদ্রোহী এটা হোক মানি না। জাহান্নামদ্রোহী হোক, আমি তো সেটা বলি নাই। আমি বলছি যে তাদের একমাত্র দোষ হচ্ছে তারা শিরক করছে। এই জন্য আপনি তাদেরকে ইসলাম গ্রহণ না করলে বা জিজিয়া না দিলে মারতে পারবেন তো, নাকি? এই যে আপনি যে মা- তাদের উপরে যে চাপায় দিচ্ছেন, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে অথবা তাদেরকে অবনত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জিজিয়া দিতে হবে, এই দুইটার একটাও না করলে তাদেরকে মেরে ফেলবেন, এই জিনিসটা যে চাপায় দিচ্ছেন তাদের উপরে, এইটা তো হুম, জোরাজুরি হইলো নাকি? আর একটা জিনিস ধরেন, কোনো একজন ব্যক্তি তার বাপ দাদা, তার দাদা দাদা এরকম দেখে আসছে একটা ধর্ম পালন করে আসতেছে, এখন ইসলাম পালন করার জন্য তাকে তার ওই বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে? এখন ওই হ্যাঁ, এটা তো ধর্মেও যদি এরকম বিধান থাকে তখন কি করবো বেটায়? ওই ধর্মে যদি থাকে যে মানে ওই ধর্ম ইসলাম, ত্যাগ করলে পাল্লা কেটে ফেলবে, তখন কি করবে বেটায়? ইসলাম কিন্তু আগে আপনাকে গবেষণা করতে উৎসাহিত করা হয়েছে, চিন্তা করার জন্য উৎসাহিত করা হয়েছে। দূর ভাই, এটা এটা কি কোনো প্রশ্নের উত্তর দিতেছেন আপনি? গবেষণা আপনি চিন্তা গবেষণা, কইরাই আপনি বলেন, গবেষণা চিন্তা কইরাই আপনি বলেন যে ওই মানুষগুলোর আপনি কচুকাটা করতে পারবেন কিনা, গবেষণা করেই বলেন। হ্যাঁ, যদি জিজিয়া ওদের না দেয়, ইসলাম গ্রহণ না করে, তখন বলবো আমাদের তাদের সাথে যুদ্ধ দোষটা করো। কি? আমাদের সাথে যুদ্ধ কিসের করবে? আপনারা তো অলরেডি যুদ্ধ করে বিজয় করে ফেলছেন। দেশে তো খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনারা মুসলমানরা তো আহ, দেশ শাসন করতেছেন, তখন আবার যুদ্ধ কেমনে করবে আপনার সাথে? ইউ আর দ্য অথরিটি দ্যাট টাইম, আপনার সব সৈন্য সামন্ত চারদিকে, তালেবানে দেখেন না? না, তারা আপনার সাথে কি যুদ্ধ করবে? তারা যুদ্ধ করবেই বা কেন? তারা তো তাদের পরিবার পরিজন নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, মানে বাজার সদাই করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে। তারা কেন যুদ্ধ করতে যাবে আপনার সাথে? আপনি তারা বললেই সে যুদ্ধ করতে আসবে নাকি? মানে এটা আসিফ ভাই, ইসলামিক, যে এক ধরনের যে গ্রামের কিছু ঝগড়া ফ্যাসাদ করে না, বলে না যে পায়ে পাড়া দিয়ে লড়াই করা। ইসলাম মোহাম্মদ বলতেছে, ওকে ইউ আর নট গোনা টেক ইসলাম, ওকে লেটস ফাইট উইথ মি। এ কেমন কথা ভাই? আপনি ইসলাম গ্রহণ করেন অথবা আমার সাথে যুদ্ধ করেন, এ কেমন কেমন বিচার? ওই যে গ্রামের চেয়ারম্যান ইলেকশনের মতো, চেয়ারম্যান এসে বলতেছে ভোট না দিলে আমার সাথে মারামারি করতে হবে, আয় আমার সাথে মাথা আচ্ছা, ফাটাফাটি কর। একদম। বাড়িটা, হ্যাঁ, বাড়িটা যেহেতু আমি দখল করে ফেলছি, এই বাড়িতে থাকতে হলে আমার আমার আইন মানতে হবে। তার মানে যাক, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। মূলক যদি পেয়ে গেছি, মূলক যদি পেয়ে তাইলে ভাই গেছি, চায়না, তাইলে মানতে তখন হবে। চায়না উইঘুরদেরকে ঠিকঠাক মতো একদম মানে পাছার মধ্যে ছালা বানতে হয় মায়ের চোটে, তখন আপনারা কেন কান্দেন আমাদের উইগুর মুসলমান ভাইদের মারছে? জোর চায়নার, চায়না মারছে, আপনার কি সমস্যা? এখন যদি আমেরিকাতে যদি মুসলমানদের কচুকাটা করে, মুসলমানদেরকে খ্রিস্টান হইতে বাধ্য করে, মুসলমানদের গলায় পাড়া দিয়া বলে তোরা সব খ্রিস্টান হবি নাইলে মেরা ফেলামু বাচ্চা কাচ্চা সহ, তাহলে কি আপনি কি সেটাকে সমর্থন করবেন? অত কি বলবেন যে ওদের এখন ক্ষমতা ঠিকই আছে, অসুবিধা কি, এটা বলবেন? ওদের ধর্ম যদি সঠিক হয় তাহলে ওদের মানবো, আর সঠিক না এটা মানবো কেন? ওরা তো মনে করে ওদের ধর্ম সঠিক, ওরা কি মনে করবে যে ওদের ধর্ম বেঠিক? কেউ কি মনে করে ভাই যে আমাদের ধর্ম বেঠিক? এটা কেউ মনে করে? প্রত্যেকেই তো মনে করে আমার ধর্ম সঠিক, সঠিক মনে করে আপনার বলেই তো কাছে সে যেমন এটা পালন করে। আপনার কাছে যেমন আপনারটা ঠিক, তার কাছে তারটা ঠিক, তাই না? তারা মানে মনে করে আপনি আপনার তারা মনে করে আপনার ধর্ম ভুল। মানে আপনি কি এখন পর্যন্ত এমন কোন ধার্মিক মানুষে পাইছেন যে মনে করে তার ধর্মটা ভুল কিন্তু সে সেই ধর্মের ধার্মিক? এরকম কোন মানুষে পাইছেন এখন পর্যন্ত, দেখছেন চোখে? এরকম আমার আশেপাশে কিছু প্রতিবেশী আছে এরকম। এটা কোনো রেফারেন্স না, মানে তারপর মানে বলিনি, ওরা বলছে যে আশেপাশে প্রতিবেশী মধ্যে একজন মানুষ তারপর আছে, সে অন্য একটা ধর্মের ধার্মিক ব্যক্তি এবং সে বলে যে আমার ধর্মটা ভুল কিন্তু আমি আমি এই ধর্মের ধার্মিক একজন ব্যক্তি, আমি এই ধর্মটা বিশ্বাস করি, যদিও ধর্মটা ভুল, ধর্মটা মিথ্যা, আমি জানি মিথ্যা, তারপরে আমি ধর্মটা বিশ্বাস করি এবং আমি এই ধর্মের একজন ধার্মিক ব্যক্তি। ওয়াও ভাই, মানে ভাই মানে থাক ভাই, মাথাটা ভাই নষ্ট হয়ে যাচ্ছে। হকিং ভাই, লজিক্যাল ভাই, আমি আর পারছি না ভাই, মাথায় আর প্রেশার নিতে পারছি না। আমার মনে হয় মুমিন ভাই নিজেও প্রেসার নিতে পারতেছে না, উনিও আসলে নবী কাফের হয়ে গেছে কিনা সেইটা নিয়ে উনি নিজেও কনফিউজড, ওনার আচ্ছা ভাই, ফ্রেন্ডস আচ্ছা, নিয়েও কনফিউজড।
পৃথিবীর এই যে কোটি সবশেষে কোটি মুসলমানদেরকে সাফায়াত করবে, আমি নিজেও সেটা নিয়ে কনফিউজ ভাই। মাইনুল ভাই, আচ্ছা, সবাই সবশেষে একটা কথা বলে নি। এখানে একটা কিন্তু দ্বন্দ্ব লাগিয়ে গেছে, ঠিক আছে? আমি কিছু রেফারেন্স সংগ্রহ করছি সেগুলা বলতেছে ইসলাম জোর জবরদস্তি করে না, আর আপনি রেফারেন্স দেখালেন ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু নাসেক আলাইহি ওয়াসাল্লাম। নাসেক মানসুক ব্যাপারটা খেয়াল রেখে রেফারেন্স সংগ্রহ হ্যাঁ, করবেন হুম, কাইন্ডলি। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি যেটা বলতেছি শেষ কথাই, যে আমি কিছু রেফারেন্স সংগ্রহ করছি কোরআন থেকে, যেগুলা বলতেছে ইসলাম জোর জবরদস্তি করে না। আর আসিফ ভাই কিছু দেখাইছে, যদি এটা হয়ে থাকে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জোর জবরদস্তি করছে। তো আমারটা যদি প্রুফ হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্যায় করতেছে, ঠিক আছে না? তাহলে এটা এখানে একটা অ্যাক্সিডেন্ট একটা দেখতেছি, এটা একটা মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে। এটার জন্য আমি সময় চাইতেছি, এটা আমি দেখবো, ওইখানের বিষয়টা আমি দেখবো, এটার জন্য সময় চাইলাম। আর ঠিক আছে ভাই, আজকে, কোনো সমস্যা নেই, আপনি সময় নেন, সময় নিয়ে আরো পড়েন, পড়ে তারপরে আইসেন, অসুবিধা হ্যাঁ, নেই। আর সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আসার জন্য, আর আপনি যে সাহস নিয়ে আসছেন, রেফারেন্স সংগ্রহ করে আসছেন, এটার জন্য আপনাকে একটা সাধুবাদ জানাই। আপনি খুবই ভদ্রভাবে আলোচনা করছেন। আপনি একজন যথেষ্ট ভালো মানুষ মনে হয় আমার। আপনি যদি এই যে মানে এই ধর্মের যে কুসংস্কার, এখান থেকে যদি আপনি বাইরে হতে পারতেন, তাহলে আপনি আসলে একজন ভালো মানুষ হতে পারতেন। কিন্তু ধর্মের কুসংস্কারের কারণে, অন্ধবিশ্বাসের কারণে আপনি, আমার মনে হচ্ছে আপনি একটু আটকায় আছেন, এই ধর্মের বেড়া জালে আপনি একটু আটকায় আছেন। যাই হোক, এটা অবশ্যই আপনি আরো পড়ালেখা করলে অবশ্যই হয়তো একদিন কেটে যেতে পারে, অসুবিধা নেই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। লজিক্যাল ভাই, হকিং ভাই, আমি লাইভটা শেষ করে দিব তাহলে। আমি হ্যাঁ আপনারাও আসিফ একটু ভাই, তাহলে আমি শেষ কথাটা বলে আমি দিন। একটা জিনিস আসলে অ্যাড করে দিতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি আসলে, যে এই মাইনুল ভাই কিন্তু মোটামুটি রেফারেন্স নোট করে এনে তারপরে আলোচনা করছে। এই জিনিসটা আসলে বিরল ইদানিং কালের মুমিনদের মধ্যে, এই জিনিসটা বিরল। তারা আসেই লিটারালি গালাগালি করতে বা টানা পেঁচাইতে। মাইনুল ভাই কিছু বিষয়ে হয়তো একমত হয়েছেন আমাদের সাথে, কিছু বিষয়ে চুপ থাকছেন, সেটা দর্শকরা বুঝে নিচ্ছেন বা বুঝে নিবেন। তবে মাইনুল ভাই, আপনি যেহেতু রেফারেন্স সংগ্রহ করে এর আগেও আসছিলেন, আজকেও আসছেন, ভবিষ্যতে আশা করি আবারও আপনাকে পাবো। আপনার সাথে আলোচনা করে ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা শুভরাত্রি। শেষে একটা এই মানে সরি বলে নেই মাইনুল ভাইকে। মাইনুল ভাই, আমি একটা কথা আপনাকে ভুল বলছিলাম। এটার জন্য আমি দুঃখিত। যে আমি বলছিলাম যে নবী মোহাম্মদ মুরতাদ হত্যা করছে, নিজে করছে। এই কথাটা বলাটা আমার ঠিক হয় নাই। এটার কোনো রেফারেন্স আমার কাছে এখন পর্যন্ত নাই। তবে নবী মোহাম্মদের জীবদ্দশাতে মুরতাদ হত্যা হয়েছিল, সেটার রেফারেন্স আমার কাছে আছে। কিন্তু এইটার রেফারেন্স দলিল যেহেতু আমার কাছে নাই, কিন্তু দলিল ছাড়া আমি একটা কথা মুখ দিয়ে বলে ফেলছি। মানে হ্যাঁ, কথার পিঠে কথা বলতে এটা, বলতে হ্যাঁ, বলে ফেলছি। এটা, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য না আমি না বলবো, না, আসিফ ভাই, এটা আসিফ ভাই, না অনিচ্ছায় না না, আপনার মুখ থেকে মুখ ফসকে বের এখানে হয়ে গেছে, মুখ না ফসকে না, বের এখানে হয়ে গেছে। আসিফ হ্যাঁ, ভাই হ্যাঁ, মুখ ফসকে এটা বের হয়ে গেছে। এটা রেফারেন্স, বলাটা আমার এটাই ঠিক হয় নাই। বলবো। আমি সাধারণত রেফারেন্স ছাড়া কথা বলি না, কিন্তু এই কথাটা আমার মুখ ফসকে বলতে বলতে বের হয়ে গেছে। এটার জন্য আসিফ আমি ভাই, দুঃখিত। হ্যাঁ, আসিফ হ্যাঁ, ভাই, একটা লজিক্যাল ভাই বলেন। একটা একটা রেফারেন্স আছে যে ওই যে রাখাল বালককে হত্যা করে তার উট নিয়ে গিয়ে যাচ্ছিল, হ্যাঁ, উটের দুধ মুধ খাইতে বলছিল, হ্যাঁ, তো দুধ আর মুধ খাইতে হ্যাঁ, বলছিল হ্যাঁ, হ্যাঁ, উটকে। হ্যাঁ, 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 ওইখানে হ্যাঁ। ওইখানে কিন্তু হ্যাঁ, আছে ঠিক বলছেন ভাই। যে হ্যাঁ, মোহাম্মদ ঠিক নিজে বলছেন। করছে, হত্যা করছে, ওখানে কিন্তু আছে। হ্যাঁ, ওইখানে একদম কষ্ট দিয়ে হত্যা করছে। হ্যাঁ, ঠিক বলছেন লজিক্যাল ভাই। হ্যাঁ, একদম এক্সাক্টলি। ওইটা এক্সাক্টলি। ওই হাদিস, ওই কোরআনের আয়াতের তাফসীর এবং ওই হাদিসগুলা পুরাগুলা খুললে একদম বাইর হয়ে যাবে যে সে মুরতাদ হত্যা করছিল এবং খুব নির্মমভাবে হত্যা করছিল। চোখের ভিতরে শলাকা ঢুকায়, গরম শলাকা ঢুকায় রৌদ্রের ভিতরে আ মানে করে রাখছিল। হাত পা কেটে রৌদ্রের ভিতরে ফেলে রাখছিল। হাত পা কোথায় বিপরীত আছে, দিক কোথায় থেকে আছে, কেটে দিছে আসিফ ভাই। কোথায় আছে, বিপরীত দিক থেকে হাত পা কেটে একটা দিছে। ক্যান ইউ একটা ইমাজিন? গোত্র কোথায় আছে, ছিল, গোত্রটার রেফারেন্স কোথায়? হ্যাঁ, হ্যাঁ, রেফারেন্স দেখাচ্ছি, অসুবিধা নেই, রেফারেন্স দেখাচ্ছি। ওই গোত্রটা মুহাম্মদের কাছে এসে লজিক্যাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার একটা, আমি মানে ভাবতেছিলাম যে আমার মনে পড়তেছিল না দেখে আমি বলছি যে আমি ভুলে বলছি, কিন্তু এখন আমি শিওর। লজিক্যাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি 100% শিওর নবী মোহাম্মদ মুরতাদ হত্যা করছে, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে এখন বলতে পারি, যে নবী আচ্ছা, ঠিক মোহাম্মদ আছে, মুরতাদ রেফারেন্স হত্যা দেখান, করছে। দেখান, দেখান। অবশ্যই ভাই রেফারেন্স দেখাবো। রেফারেন্স না দেখা আজকে শেষ করবো না তো ভাই, অসুবিধা নাই। আমি তো পেয়ে গেছি। আমাকে ধরায় দিছে লজিক্যাল ভাই। এখন ভাই রেফারেন্সের বন্যা বয়ে যাবে। রেফারেন্সের দেখবেন বন্যা আসতেছে। কোনো সমস্যা নাই। আগে একটু বলে নিই। সেই গোত্রটা উরবিয়া গোত্র না যেন কি একটা গোত্র, নামটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। উরওয়া গোত্র অথবা কিছু একটা নাম। তারা নবী মোহাম্মদের কাছে এসে, উরাইয়া গোত্র আসিফ ভাই, উরাইয়া উরাইয়া। গোত্র, আচ্ছা। সেই গোত্রটা মুহাম্মদের কাছে এসে বলতেছে যে আমরা ইসলাম কবুল করতে চাই। তখন তাদেরকে ইসলাম, তাদের তাদের বায়াত নিচ্ছে, নবী মুহাম্মদ তাদেরকে বায়াত করছে আর কি।
তারা বায়াত নিছে নবী মুহাম্মদের কাছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারপরে তারা কয়েকদিন পরে এসে বলে যে আমাদের পেটে অসুখ, আমাদের পেটে ব্যথা করে, পেটের সমস্যা, কি করব হে নবী, আমরা কি করব? নবী মুহাম্মদ তখন বলছে যে তোমরা এক কাজ করো, ওই যে উটগুলা তোমরা দেখাশোনা করবা, আর হচ্ছে এই উটের যে দুধ আর উটের যে পেশাব এগুলো তোমরা খাবা, মিশা খাইবা, খাইলে তোমাদের পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। তারপরে ওই বেদুইন গোত্র গিয়ে উটের পেশাব এবং উটের মুত খাওয়া শুরু করছে। কয়েকদিন পরে তারা এসে নবীকে বলছে যে হে নবী, আমরা তো মানে ঠিক হয়ে গেছে, পেটের ব্যথা ঠিক হয়ে গেছে। এখন ওই উটের পেশাব খাওয়ার কারণেই কিনা কে জানে ওই বেটাদের মাথা গেছে নষ্ট হয়। তারা কি করছে, সেই উটের যে রাখাল ছিল, সে রাখালের মাইরা মুইরা উট নিয়ে ভেঙে গেছে, পলায় গেছে। নবী মোহাম্মদ বলছে উটের পেশাব খাইতে, এখন বেটার গুলোরও গেছে মাথা নষ্ট হয়ে, তারা ওগুলো মাইরা ফেলছে, রাখালকে মাইরা তারপরে উট নিয়ে ভেঙে গেছে। এখন নবী মোহাম্মদ তাদেরকে পিছনে পিছনে পাঠাইছে, লোক পাঠাইছে, ধরে আন ওদেরকে, ওই শালাদের ধরে আন, শালা বলে নাই, বলছে ওদেরকে ধরে আনছে। তখন নবী মোহাম্মদ তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে, ভয়ঙ্কর ভাবে কষ্ট দিয়ে খোঁচায় 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 হত্যা করছে। এখন আমি পুরো ঘটনাটা বললাম, এবার আমি রেফারেন্স বের করতেছি। আচ্ছা, এইখানেও কিন্তু তেনাবাজি আছে আসিফ ভাই, এইখানে কোন কোন আচ্ছা সহিহ হাদিসে আছে যে মোহাম্মদ নিজে খুন করছে, আবার কোন কোন সহিহ হাদিসে ওটা সরাসরি উল্লেখ নাই, মানে তেনাবাজি ছাড়া কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে আমরা হাদিস থেকে সরাসরি দেখে নিই। এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস। দেখি কি, হ্যাঁ আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিহত হয়েছে কিনা, সেটা দেখি। হ্যাঁ, মিশকাত শরীফের হাদিস দেখেন, আপনি প্রথম অনুচ্ছেদটা পড়েন ভাই এখানে। আচ্ছা, আমি পড়ি। প্রথম অনুচ্ছেদ, মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপকূল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো। অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকার উটনীর নিকট গিয়ে তাদের দুধ ও প্রস্রাব পানের নির্দেশ দিলেন। ফলে তারা নির্দেশ পালনার্থে সুস্থ হয়ে উঠল, কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং তারা রাখালদেরকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত ও দু পা কেটে ফেললেন এবং তাদের চোখ খুলে দিলেন। অতঃপর আচ্ছা, কেটে ফেললেন এই কথাটার মানে কি? কেটে ফেললেন এই কথাটার মানে কি? কে কেটে ফেললেন? আচ্ছা, আচ্ছা, এখানে কি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছে? না না না, নিরপরাধ নাকি অপরাধী সেটা আপনাকে জিজ্ঞেস করি। অপরাধ করছে দেখছেন, কত না বড় না, অপরাধ সেটা করছে। আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। এই যে কেটে ফেললেন, এইটার মানে এটা কে কেটে ফেললেন? দুই পা আর দুই হাত কে কেটে ফেললেন? এটা জিজ্ঞেস করেছি। আচ্ছা, আমি আবার দিতেছি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত ও দু পা কেটে ফেললেন। আচ্ছা, এখানে কেটে ফেললেন, এখানে দুইটা হতে পারে, এখানে মোহাম্মদ দুইটা হতে পারে। একটা হচ্ছে যেমন এটা হচ্ছে নিজে স্বয়ং কাটছে, আর একটা হচ্ছে লোক দিয়ে কাটাইছে। যেমন আমি ভাই, কেটে ফেললেন স্বয়ং নিজে কাটলে বলবে কেটে ফেললাম, ফেললেন না। কেটে ফেললেন, হয়তো হুকুম দিছে না, সাহাবারা এই কাজটা করছে। আচ্ছা, এটার আরবি ইবারতটা পড়ি আমরা, আরবি ইবারতটা পড়ি নাকি ভাই, কি বলেন? আরবিটাও পড়ে দেখি। আচ্ছা, দেখি আরবিটাতে কি লেখা আছে। আচ্ছা দাঁড়ান, এখানে এই হাদিসটা কেন আসতেছে না? আচ্ছা, এটা কিন্তু শুনেন ভাইয়া, এটা তো অনেক বড় অপরাধী এখানে। আচ্ছা আচ্ছা, অপরাধী নাকি নিরপরাধ সেটা তো ভাই মানে বিবেচ্য না ভাই। ঠিক আছে, পয়েন্ট কিন্তু সেটা ছিল না, অপরাধী কি অপরাধী না। পয়েন্ট ছিল হচ্ছে নবী মুহাম্মদের হাতে কেউ খুন হয়েছে কিনা, মুরতাদদেরকে হত্যা করছে কিনা, মুরতাদদেরকে নবী মুহাম্মদ হত্যা করছে কিনা, সেটা ছিল পয়েন্ট। সেটা যদি আপনার পয়েন্ট হয়ে থাকে তাহলে ঠিক আছে, এটাই। আপনি পড়েন, আরবি ইবারতটা পড়েন ভাই। আচ্ছা, ঠিক আছে। وعن أنس قال قدم على النبي صلى الله عليه وسلم نفر من أقل فأسلموا فاجتووا المدينة فأمرهم أن يأتوا إبل الصدقة ويشربوا من أبوالها وألبانها ففعلوا فصحوا فارتدوا وقتلوا رعاتها
واستقوا الإبل فبعث في آثارهم فأتي بهم فقطع أيديهم وأرجلهم وسمل أعينهم ثم لم يحسمهم حتى ماتوا وفي رواية একটু একটু অর্থ করে দেন ভাই, আমরা তো ভাই বুঝবো না ভাই, এত বুঝাই দেন আমাদেরকে। কে কে কাকে মারলো, কে কার পা কাটলো? আচ্ছা আমি একটা দেখতেছি এখানে কর্তা কাটাটা এটা দেখতেছি দেন। হ্যাঁ فقطع أيديهم يدٌ আচ্ছা এখানে আচ্ছা আসিফ ভাই হ্যাঁ, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2809 ওখানে স্পষ্ট আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2809। 2809, তাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে আমি একটু দেখি এখানে কি বলা হয়েছে فقطع أيديهم। আচ্ছা ইয়াদুন এর অর্থ হচ্ছে হাত, এটাকে সিঙ্গুলার, এর প্লুরাল আসে আইদুন, না সরি আইদিয়াহুম, এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে মানে সকলের সম্ভবত হুম, আর হুম এটা প্লুরাল, আর কতা এটা হচ্ছে সিঙ্গুলার, কতা শব্দটা হচ্ছে সিঙ্গুলার, আইদিয়াহুম হচ্ছে প্লুরাল, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বুখারী শরীফে যে ইয়া ভাই দিচ্ছে, বুখারী শরীফে আরো পরিষ্কার ভাবে আছে জিনিসটা। বুখারী শরীফের হাদিসটা বের করে দিলে অসুবিধা নেই। বুখারী শরীফে আরো পরিষ্কার ভাবে আছে। এই যে দেখেন বুখারী শরীফের 2809 নম্বর হাদিস, এখানে দেখেন আরো পরিষ্কার ভাবে আছে। এইখানে দেখেন কি লেখা ভাই, পড়েন তো এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কেটে ফেললেন, তারপর তার নির্দেশে লোহ শালাকা উত্তপ্ত করে তাদের চোখে প্রবেশ করানো হয় এবং তাদেরকে প্রস্তরময় উত্তপ্ত ভূমিতে ফেলে রাখা হয়। আচ্ছা তারা পানিতে ছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি, অবশেষে তারা মারা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়েছে মোটামুটি। আচ্ছা, এটার কারণ, হত্যা করার কারণগুলো একটু যদি পড়ে শোনাইতেন আমাদেরকে। কারণটা তো আগেই পড়লাম, না না, এখানে বলা আছে, এই হাদিসে বলা আছে কারণগুলা, সব কারণগুলা বলা আছে, একটু যদি পড়ে শোনাইতেন। এই যে লেখাই আছে এখানে, আবু কিলাবা, বলেন এখান থেকে পড়ে শোনান ভাই। আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের এরূপ শাস্তি এজন্য দেওয়া হয়েছে যে তারা হত্যা করেছে, চুরি করেছে, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধর্ম থেকে হয়ে যুদ্ধ করেছে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াতে চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম ধর্মত্যাগী হওয়াটাও এটার একটা কারণ, তাই না? এইভাবে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা। ধর্ম থেকে এটা তো ব্র্যাকেটে দেওয়া। আচ্ছা ঠিক আছে এখানে, আচ্ছা এটা আমি ব্যাখ্যা টেক্কা এগুলো দেখবো পরে আমি জানতে সেটা। আর ভাই তাহলে অপরাধী এটা কিন্তু তাহাকিকৃত সহিহ হাদিস। মানে আপনি যাদের কাছ থেকে ব্যাখ্যা দেখবেন, হ্যাঁ, মানে তাদেরও ওস্তাদ যেগুলো তাহকিক করছে, এবং তাহকিক করা মানে এই হাদিসটার বর্ণনা ঠিক আছে। আচ্ছা 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 ভাই, এই যে মিশকাত শরীফের হাদিসের এই যে পরিচ্ছদটাতেই বলা আছে মুরতাদ ও গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে, মানে গোলযোগ সৃষ্টি করাও এটার একটা অপরাধ, মুরতাদ হওয়াটাও একটা অপরাধ, দুই অপরাধের শাস্তি দেয়া হয়েছে। এটা কি ভাই দেখা যাচ্ছে পরিচ্ছদের নামটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে মুরতাদ হওয়াটাও, হ্যাঁ, গোলযোগ সৃষ্টি করার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এটাও ঠিক। মুরতাদ হওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, মুরতাদকেও নবী হত্যা করছে। হ্যাঁ আমি এটার জন্য আচ্ছা ভাইয়া এটা কথা বলিনি, আমি বলেছিলাম এটা হচ্ছে ইসলামী খেলাফের সাথে সম্পৃক্ত, তবে এটা আমার কাছে এভিডেন্স না, এটা পরবর্তী লাইভে আমি চেষ্টা করবো আনার জন্য, যদি থাকে, আর না থাকলে তো নাই, মেনে নিব, আর থাকলে তো আমি দেখবই। যেমন আচ্ছা, আপনি এক কাজ করবেন ভাই, সূরা মাইদা 33 নম্বর আয়াতের তাফসীরটা পড়বেন ইবনে কাসির বা জালালাইন থেকে, সেইখানে এই পুরো ঘটনাটা আরো বিস্তারিত ভাবে আচ্ছা ব্যাখ্যা আচ্ছা বিশ্লেষণ মাইদা করা আছে। 33, ঠিক আছে এটা আমি দেখব। আরেকটা হচ্ছে ভাই সেটা কথা বলি না, এটা হচ্ছে আমি একটা নামাতে বলি, যেমন 5 অকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 530, 5 7 35, 5 8 40, 5 9 46, 5 10 45 এই তো ভাই।
আমি ভাই কয়টা পড়ছি? 10টা পড়ছি, একটা ভুল করলাম, এটার জন্য আমার পিছনে লেগে গেছেন। আর 9টা জানি না ভাই, আল্লাহ কি ঠিক একটা ভুল করলাম, করে? এটা ভাই ক্রেডিট ইউ কোথায়? আর টকিং এটা অ্যাবাউট আল্লাহ ক্রেডিট একটা ভুল কোরআন। কোথায়? করে? ভাই আর আল্লাহ কি আপনি একটা ভুল আপনি করে কোরআন ভাই? একটা ভুল কোরআনের করতে বিষয়ে পারেন কথা ভাই, বলছেন। আল্লাহ একটা ভুল করতে পারে না। ভাই 9টার আল্লাহ ক্রেডিট তো দেন ভাই ভাই। সর্বশ্রেষ্ঠ, ওইটার সর্বময় ক্ষমতার অধিকারী। তার জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। সে একটা ভুলও করতে পারে না। আমি জানতাম সে এটাই বলবে, আমি ধরবো তারপর সেটাই বলবে, বুঝছেন? আল্লাহ কি ভাই, আল্লাহ বেচারা একটা ভুল করতে আল্লাহ পারে না? আল্লাহ তো একটা ভাই ভুল আল্লাহ বলে করার কি প্রস্তুতি বেচারা নিয়ে মানুষ নিছে। না? তার কি ভুল হইতে পারে নাউজুবিল্লাহ। না? বেচারা এত বয়স্ক মানুষ, একটা এত আ- বছর ধরে বাইচে আছে, ভাই বুড়া ভাই মানুষ। আল্লাহ আল্লাহ কোথায় ভুল করছে ভাই? আচ্ছা, এটা অন্য টপিকে চলে যায়, ঠিক এই যে আছে? ভুল, আবার এই যে ভুল কিছু দেখাইলেন। রেফারেন্স দেখাবে, এটা আবার দেখতে হবে। আরে কই আল্লাহ কোথায় ভুল করছে? দেখেন ভাই, কই কোথায় ভুল করছে? আল্লাহ কি ভুল করছে? এই যে হাত পা কেটে ফেলাইছে। এতক্ষণ কি দেখাইলাম? এটা এটা একটা, ভাই এটা হচ্ছে বিধান, ঠিক আছে? রাষ্ট্র চালাতে গেলে কিছু মানুষে এরকম কিছু মানুষে কঠোরতা এইভাবে মাইরা থাকা ফেলা দরকার। বিধান, মানুষে এইভাবে মাইরা ফেলা বিধান, এবং এই বিধান আপনি আবার আপনার, সমর্থন আচ্ছা, করতেছেন। আপনার শুনেন, হকিম ভাই এটা কথা মানে বলি। আপনারা যখন আপনার, শরিয়া আইন কায়েম করবেন তখন কি ভাই অপরাধীদেরকে এইভাবে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মানে শাস্তি দিবেন নাকি? আচ্ছা আমাদেরকে আসিফ এইভাবে ভাই শাস্তি দিবেন নাকি? বলি, এটা কিসের জন্য বলি। আসিফ ভাই শুনেন, আপনার ডান হাতটা পচে গেছে, অনেক ইয়া করলেন, অনেক চিকিৎসা করলেন, ফাইনালে ডাক্তার বললো আপনার না না হাতটা না ভাই, বাঁচানো যাবে না। শেষ পৃথিবীর পর্যন্ত যে আপনার কোনো হাতটা সভ্য কেটে দেশে, ফেলতে হবে, ভাই পৃথিবীর হাতটা যে কেটে কোনো ফেলতে সভ্য হবে। দেশে যে কোনো মানুষের উপরে কোনো শারীরিক নির্যাতন করা জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেয়া আছে। পুলিশ, আইন, কানুন, বিচার ব্যবস্থা কেউ কখনো কোনো মানুষকে শারীরিকভাবে নির্যাতন করতে পারবে না, শারীরিক কষ্ট দিতে পারবে না। এই যে আপনারা যে বাংলাদেশে র্যাব ধরে নিয়ে যে পিটায়, পুলিশ ধরে নিয়ে যে পিটায়, রিমান্ডে নেয়, এগুলা ভাই সারা পৃথিবীতে নিষিদ্ধ হয়ে গেছে, সারা পৃথিবী সভ্য হয়ে উঠতেছে। আর আপনারা এখনো সেই বর্বর যুগের মারামারি, কামড়াকামড়ি, হাত কাটা, পা কাটা, চোখ উঠানো, চোখের উপরে খুন্তি দিয়া ঢুকায় দেয়া, গরম শলাকা ঢুকায় দেয়া, রৌদ্রের ভিতরে ফালায় রাখা, তারপর পানি পানি করে একটা একটা মৃতপ্রায় মানুষ পানি পানি করে চাচ্ছে, পানি খেতে চাচ্ছে, মরার আগ মুহূর্তে একটু পানি খেতে চাচ্ছে, তাকে একটু পানি দিবেন, সেই পানিটাও দিবেন না। আপনি বলতেছেন মানে ভাই কিভাবে সম্ভব? আপনাদের কি ভাই একটু Yes, বিবেক টিবেক কাজ করে না? আচ্ছা কিভাবে সবই বলেন আল্লাহর ভাই ইচ্ছা। এগুলা? আচ্ছা ভাই, আমি ভাই যৌক্তিকতা একজন মানুষ আমি যত ওকে, বড় অপরাধী হোক, একজন মানুষ যত বড় অপরাধী হোক, সে মনে করেন পৃথিবীর অর্ধেক মানুষ মেরে ফেলছে, এরকমও যদি একটা মানুষ যদি এরকম একটা অবস্থাতে থাকে, একটু পানি পানি করে মরার আগে যদি চিৎকার করে, আমি তো অবশ্যই তার একটু পানি খেতে দিব অন্তত। আমি তো বলবো যে হ্যাঁ পানিটা তুই খা, তুই মরতেছস, তুই পানিটা খায় মর, ঠিক আছে যা মর, কিন্তু পানিটা খায় মর, অন্তত পানিটা তুই খায় মর, একটু শেষ, মরার আগে শেষ একটু পানি খায় তুই মর। ভাই পানিটা পর্যন্ত খাইতে মানে দিচ্ছে না। সে অমানুষ হইতে পারে ভাই, সে যত বড় অপরাধী হোক, সে অমানুষ হইতে পারে। আমরা তো ভাই অমানুষ না। অ্যাটলিস্ট নবীর বিচারে, নবী সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই লেভেলের অমানুষ কেমনে হয় এইভাবে ব্রুটালি মানুষকে মারে ভাই? এক্স্যাক্টলি হকিং ভাই, যে মানে ওই লোকটা না হয় খারাপ দেখা এই কাজটা করছে, ওই লোকটা না হয় খারাপ, সে একটা অপরাধ করছে, রাখালের মাইরা একটা খারাপ কাজ করছে, আমি এখন তার থেকেও খারাপ হইয়া তারে তার একেবারে কুইসা কুইসা একেবারে চিমসা চিমসা তাকে মারবো, তাহলে তো আমি তার থেকেও খারাপ হইলাম নাকি? নিঃসন্দেহে ভাই, নিঃসন্দেহে। মানে এখানে আমার মোরালিটির স্ট্যান্ডার্ডটাই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের ইসলামিক স্ক্রিপচারে যেটা, তার চেয়ে আপডেটেড, তার চেয়ে উপরে উঠে যাচ্ছে। এখানে আপনারা আবার তাকে নিয়ে গর্ব করতেছেন, তার কোনো কাজে ভুল নাই, কি ভাই? না ভাই, আচ্ছা আপনি মইনুল ভাই আপনি একটু ধর্মটাকে মাথা থেকে বের করে একটু মানবিক ভাবে চিন্তা ভাবনা করে দেখেন যে এই জিনিসগুলা কি কখনো কোনো মানুষ, কোনো সুস্থ মানুষ করতে পারে এগুলা? একটা আমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, তাকেও তো আমি এরকম শাস্তি কামনা করব না। এমনকি আমার পরিবারের সবাইরে যদি কেউ মেরে ফেলে, আমি তো চাইবো না তার সাথে এরকম কোনো কিছু হোক। মানে এইরকম, এটা একটা ভাই অমানবিক ব্যাপার। হাত পা কাইটা ফালায় রাখছে, চোখের ভিতরে গরম খুন্তি ঢুকাই দিচ্ছে, আহ, পানি খাইতে চাচ্ছে, পানি খাইতে দিচ্ছে না, হাত পা কাটা একটা মানুষ, একটা মৃতপ্রায় মানুষ খোঁচায় খোঁচায় মারতেছে তাকে। এইগুলা কি ভাই? এগুলা কোনো মানে কিছু হইলো এগুলা? আচ্ছা 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 ভাই, মানে আলোচনা হয়েছে, আর আমারও আরো পড়াশোনা দরকার আছে, আর পড়াশোনা করবো, দেখবো। তবে শেষ পর্যন্ত এটাই বলি, যেটা সঠিক এটাই গ্রহণ করবো, কোনো তর্ক টর্ক তেনাবাজি আমার কাছে এগুলা স্থান নেই, ঠিক আছে? সবাই তবে ভালো থাকবেন। একটা কাজ করবেন ভাই, ওই হাদিস দিয়ে কোরআন বাতিল করেন না, আর ওই তাফসীর দিয়ে হাদিস বাতিল করেন না, মানে আইন দিয়ে অন্য কোনো আইন দিয়ে সংবিধান বাতিল করেন না, ঠিক আছে ভাই? হ্যাঁ, সিনিয়রিটি বা সবকিছু ওই খেয়াল রাখবেন। হায়ারার্কি যেটা বলে, হায়ারার্কি বা সিনিয়রিটি ওইটা ফলো করেন, হ্যাঁ? হ্যাঁ, সবকিছু খেয়াল করবো। হ্যাঁ। ঠিক আছে ভাই, শুভরাত্রি, তাহলে ভালো থাকেন।